মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জীবন কাহিনী। মিলাদ বলেন, মাউলিদ বলেন, তারা আজকে প্রশ্ন তুলে যে এগুলো কোনো বই পুস্তকে নাই। তাহলে তোমাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, যদি তোমাদের শক্তি থাকে, আজকে নয়, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার পরবর্তী বংশধর আসবে, এই পিএইচডি সরকারি উচ্চ বিদ্যালয়ে এই ধরনের প্রতি বছরে মিলাদের মাহফিল অনুষ্ঠিত হবে। তোমরা যদি পারো তাহলে কোরআনের কোন একটা আয়াত থেকে একটা শব্দ প্রমাণ করো যে তৌহিদ, তৌহিদি জনতা, এই তৌহিদ শব্দটা কোরআনে কোথায় আছে দেখাইতে পারবা কিনা? তোমরা তৌহিদ শব্দটি উচ্চারণ করো, তৌহিদি জনতা নাম দিয়েছো তোমাদের নিজের। তোমরা মিলাদের বিরোধিতা করো, তোমরা তৌহিদি জনতা, কিন্তু তোমাদের এই তৌহিদ শব্দটা কোরআনের কোন আয়াতে আছে যদি প্রমাণ করতে পারো, সেদিন থেকে আমি ডক্টর কাফিল উদ্দিন সরকার আর কোনো বক্তব্য দিব না। নাই। গোটা কোরআনের সূরা ফাতিহার শুরু থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত কোন একটি জায়গায়ও তৌহিদ শব্দ কি নাই। তাহলে যদি তৌহিদ নাম তোমরা দিতে পারো, তোমরা মিলাদ নাম দিতে বাধা কোথায়? তাহলে হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত যদি আকাশের সেই খাবারের দস্তরখান আসার কারণে যদি সেই দিনটা তাদের সময় এবং কিয়ামত পর্যন্ত যদি ঈদের দিন হয়, তাহলে হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে মুসা নবী, জগতের মধ্যে যত নেয়ামত এসেছে তার চেয়ে সবচেয়ে বড় নেয়ামতে উজমা, বিশ্ব জগতের সবচেয়ে বড় নেয়ামত হলেন আমার নবী। সম্মানিত সুধী, তাহলে ঈদ একদিনের জন্য নয়। কি আপনারা বুঝতে পারছেন কিনা? হাত তুলে দেখা। ওরা আমাদেরকে অন্ধকারের মধ্যে ঠেলে দিতে চায়। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির মতো মহান ওলি আমাদের চোখ খুলে দিয়ে গেছেন। এত বড় এমন একজন ওলি এত চমৎকার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে গেছেন, তোমাদের ব্যাখ্যার প্রয়োজন। তোমাদের ব্যাখ্যা হচ্ছে প্যাট্রোনাইজ, ডলার। তোমাদের ব্যাখ্যা হলো অর্থ পকেটে ঢুকছে, এই জন্য ওদের কথা বলো। এই ওহাবি নজদিরি সালাফিদের জিব্বা ওরা কিনে নিয়েছে। পয়সার বিনিময়ে কিনে নেওয়ার কারণে ওরা এখন ওই মিলাদ চোখে দেখে না, মওলুদ চোখে দেখে না। কথা বুঝতে পারছেন? অথচ দেখেন, মওলুদ শব্দটা পবিত্র কোরআনে আছে। মওলুদ শব্দের অর্থ নবজাতক, যেই মাত্র জন্ম নিল। এই মাত্র কি জন্ম নিল। ওয়ালাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না। ছোট্ট শিশু যখনই জন্ম নিবে তখন তার খাবার, তার দুধ পান করানো, তাকে পোশাক দেওয়ার দায়িত্ব হচ্ছে মা বাবার। কথা কন না? তাহলে মওলুদ শব্দ আছে কিনা? কথা কন। পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মওলুদ শব্দ 2 বার ব্যবহার করেছেন। কথা কন না? সম্মানিত শুধু তাই নয়, বরং হযরতে মুসা আলাইহিস সালাম যখন তিনি জন্ম নিলেন, তার জন্মের কাহিনী আপনি সূরা তাহা খুলে দেখেন। সূরা তাহার মধ্যে হযরতে নবী মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ বলছেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা, আমি মুসার মায়ের প্রতি ওহী করে দিলাম, আনিল কি ফিহি ফিল ইয়াম্মি, তুমি তাকে সমুদ্রে ফেলে দাও। শিশু মুসা আলাইহিস সালাম জন্ম নিয়েছেন, আর মুসা নবী জন্ম নেওয়ার সাথে সাথে ওই সময়কালে ফিরাউনের তাণ্ডব, ইউযাব্বিহুনা আবনাহুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাহুম, ছেলের জন্ম নিলেই তাকে জবাই করে মেরে ফেলতো, আর মেয়েদেরকে জীবিত রাখতো। যেহেতু জ্যোতিষীরা বলে দিয়েছে যে ফিরাউন তোমার শাসন তছনছ করে দিবে, তোমার মসনদ ভেঙে ফেলবে। শিশু যদি জন্ম নেয়, সেই এমন একটি শিশু পৃথিবীতে আসছে, সেদিন থেকে সে আইন করলো, শিশু জন্ম নিলে তাকে কি করো? হত্যা করো। ইউযাব্বিহুনা আবনাহুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাহুম। সম্মানিত সুধী, হযরতে মুসা আলাইহিস সালামের মায়ের গর্ভে সন্তান, মা বুঝতে পারেন, এখন তো আল্ট্রাসোনোগ্রাফি লাগে, মেশিন দিয়ে জানতে পারে, যন্ত্র দিয়ে জানতে পারে যে ছেলে না মেয়ে। কিন্তু সেই সময়কালে
মাদেরকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন যে মারা বাচ্চা পেটে আসলেই বুঝতে পারে যে ছেলে জন্ম নিবে না মেয়ে জন্ম নিবে। সুবহানাল্লাহ। অতএব নবী মুসা আলাইহিস সালামের মা, আল্লাহ তাআলা তাকে ওহী করে দিলেন যে তোমার এই ছেলেটিকে নিয়ে তুমি দুশ্চিন্তায় ভুগছো। তিনি যখন চুলার মধ্যে খাবার পাকাচ্ছিলেন, এই চুলার মধ্যে খাবার পাকাতে গিয়ে তার মধ্যে চিন্তা, যদি ফেরাউনের ডিবি, এনএসআই অথবা যদি এই ধরনের কেউ যদি দেখে ফেলে তা আমার বাচ্চাটা আমার সামনে জবাই করলে এর চেয়ে কষ্ট আর জগতে থাকবে না। তাহলে একটা কাজ করব, আমার এই শিশুটি যদি দেখেই ফেলে যেটা ছেলে বাচ্চা জন্ম নিয়েছে, তাহলে তাকে আগুনে ফেলে দেব। সাথে সাথে আমার আল্লাহ বলে দিলেন, না, তোমার শিশুকে আগুনে তুমি ফেলে দিবে হবে না, আমি আল্লাহ আছি। অতএব তোমার শিশুকে তুমি জন্ম নেওয়ার সাথে সাথে এই আতঙ্ক থেকে মুক্তির জন্য তুমি নদীতে ভাসিয়ে দাও। তাহলে মুসা নবীর 40 বছর পরের ঘটনা না জন্মের ঘটনা? হাত উঠে বলেন তো। ওদের চোখ নাই, অন্ধ, ওরা বুঝে না, ওদের কানা, ওরা এই কানা দাজ্জালগুলো আজকে আমাদের সমাজকে নষ্ট করে দিচ্ছে। আমি আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো যারা আজকে এখানে তাদের ক্যামেরাগুলো দাঁড় করিয়ে রেখেছেন, অসংখ্য ক্যামেরা আজকে এখানে আছে, আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা আমাদের এই বক্তব্যগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে দেন। খোদার কসম, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আপনাদের সুপারিশ করবেন। ওই বাতিলদের কথা আপনারা আপনার পয়সার জন্য, অর্থের জন্য প্রচার করবেন না। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি হক্কানি ওলি ছিলেন কিনা? সরসিনা, ফুরফুরার সাহেব যারা, তারা সবাই হক্কানি ওলি। যদি হক্কানি ওলি না হতেন তাহলে গৌর গোবিন্দের মতো ব্যক্তি, ওই বীর বিক্রমাদিত্যের মতো ব্যক্তি, পরশুরামের মতো ব্যক্তি, লক্ষণ সেনের মতো ব্যক্তিরা, বিশাল যাদের দাপট ছিল, যাদের শক্তি ছিল, যাদের বাহিনী ছিল, যাদের হাতে অস্ত্র ছিল, যাদের এই ধরনের ক্ষমতা ছিল, সব ক্ষমতা গুটিয়ে তারা পালিয়ে গেছে, আল্লাহর ওলির সামনে থাকতে পারে না। আপনারা ইতিহাসের পাতা খুলে দেখেন, 600 বছরের জাহিলিয়াতের যুগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের আগে 600 বছর সারা পৃথিবীতে মানুষ অন্ধকারে ডুবেছিল। ইহুদি খ্রিস্টানের ঝগড়া, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। ইহুদি খ্রিস্টান পরস্পরে ঝগড়া। এই পূর্বাঞ্চলে শুধু পূজা আর কি পূজা, কাবা ঘরের চতুর্দিকে 360টি মূর্তির পূজা। সম্মানিত সুধী, 600 বছরের জাহিলিয়াতের অন্ধকারে জীবন্ত মেয়েদেরকে মাটিতে পুঁতে ফেলা হতো। 1000 বছর ধরে যুদ্ধ লেগে থাকতো। মানুষের জান জীবনের কোনো নিরাপত্তা ছিল না। জগতের মধ্যে যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন, তার আগমনে যেমন বিশ্বজগৎ আলোকিত হয়েছে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। পৃথিবীতে এত হারাম কাজ, এত অন্যায় অবিচার, এত পাপাচার কামাচার হচ্ছিল যে পৃথিবী আইসিইউতে ঢুকে পড়েছে। পৃথিবী এখন সাধারণ জেনারেল হাসপাতালের জেনারেল বেডে নাই। পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছিল। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। সেই আইসিইউ থেকে উদ্ধার করে যে পৃথিবীকে সুস্থ করলেন আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহেলিয়াতের ওই 600 বছরের অন্ধকার থেকে আমার নবী যেমন এই পৃথিবীতে আলো দিয়েছেন, ঠিক এমনি করে হযরতে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি তারপর থেকে দীর্ঘ সময় পর্যন্ত মাঝখানের এই গ্যাপটাতে ওই ওয়াহাবি নজদিরা এখানে বাসা বেঁধেছে। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি ওই সমস্ত সরসিনা ফুরফুরার মহান ওলিরা যদি জগতে না আসতেন তাহলে আমরা মিলাদ পেতাম না। ওরা মিলাদের কবর আগেই রচনা করে ফেলছিল। কথা বলেন। কিন্তু এই মহান ওলিদের শুভাগমনের কারণে, তাদের অস্তিত্বের কারণে আজ মিলাদ টিকে আছে।
অতএব সম্মানিত শুধু এই মিলাদকে যারা নষ্ট করতে আসবে, মিলাদকে যারা বন্ধ করবে, আমরা তাদেরকে বন্ধ করে দেব। মিলাদকে যারা প্রতিরোধ করার চেষ্টা করবে, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আপনারা কি রাজি আছেন? হাজিরিন, আউলিয়া ইকরাম আমাদের একটা ভিত্তির উপরে এমন একটা বড় ধরনের বিশাল একটা ভিত্তির উপরে আমাদেরকে রেখে গেছেন, সেটা হলো আকীদা। সেটা কি? আকীদা। আকীদা যারা নষ্ট, তাদের সাথে আমাদের কি নাই? আপোষ নাই। যতই টুপি লম্বা হোক আর টুপি যতই উঁচা হোক, পাঞ্জাবি যতই হাঁটুর নিচে লম্বা হোক আর ছোট হোক, তাদের সাথে আমাদের কোনো আপোষ মীমাংসা নাই। কতক্ষণ না? আল আকীদাতু হিয়া জাবিয়াতুল ঈমান। আকীদা হচ্ছে ঈমানের খুঁটি। আকীদা না থাকলে ঈমান থাকবে। নবীর রওজা জিয়ারত আমরা বিশ্বাস করি। একদল বলে না, জিয়ারতে যাওয়া দরকার নাই, মসজিদ দেখতে যাবেন। নবীর মসজিদ, নবীর মসজিদের মূল্য আমার নবীর চেয়ে বেশি নয়। কথা বলেন? কাবা ঘরের চেয়ে আমার নবীর মর্যাদা অনেক বড়। কাবা ঘর নবীজির জন্মের সাথে সাথে সেদিকে ঝুঁকে পড়েছিল। কথা কি বুঝতে পারছেন? নবীর শান, মান, ইজ্জত, হুরমত, সম্মান, মর্যাদা, তার যে অবস্থান, কোন অবস্থাতেই আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনা সবার উপরে। আপনি এক নম্বর, আপনি সৃষ্টিতে প্রথম, আপনি গুণগানে প্রথম, আপনি পৃথিবীর মধ্যে আদর্শে প্রথম, আপনি বিচারে প্রথম, আপনি রাজনীতিতে প্রথম, আপনি সর্বক্ষেত্রে প্রথম। নিগাহে ইশক মস্তি মে ওহি আউয়াল ওহি আখির, ওহি কুরআন, ওহি ফুরকান, ওহি ইয়াসিন, ওহি তাহা। জয় সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। فمحمدنا وسيدنا، فمحمدنا وسيدنا، فالعز لنا لإجابته. صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه. সিলেট বিয়ানীবাজার ঐতিহ্যবাহী পিএসজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাম বাস্তবায়ন কমিটির আয়োজনে আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাম মাহফিল এবং মোবারক র্যালির শ্রদ্ধাভাজন সভাপতি, আমার অনেক শ্রদ্ধার ব্যক্তি জনাব চেয়ারম্যান মাসুক সাহেব, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, এই উপমহাদেশ নয় সারা বিশ্বের স্বনামধন্য ওলিয়ে কামেল আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ আল্লামা কমরুদ্দিন চৌধুরী ফুলতলি সাহেব মাদ্রাসুল্লাহ আলী, আজকের বিশেষ অতিথি জননেতা জনাব অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী এমপি,
সিলেট 6 আসন, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ। আজকের এই মাহফিলে আমার ডানে বসে আছেন বন্ধুবর হাফেজ মৌলানা গোলাম রব্বানী সাহেব, বসে আছেন আমার পাশে আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষগুলো, তার মধ্যে হযরত জনাব হুসাইন ভাই, জনাব মুজিবুর রহমান ভাই, মৌলানা লুৎফুর রহমান সাহেব সহ মৌলানা আব্দুর রউফ সাহেব, এবং এর সাথে সাথে যাদের নাম আমার জানা এবং এই মুহূর্তে অজানা তাদের সহ বহুদিনের প্রত্যাশী যে সকল মানুষ যারা আজকের এই পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সারাদিন এই মোবারক র্যালিতে অংশগ্রহণ করার পর বাংলাদেশের আঞ্জুমানে আল ইসলার অধীনে সারা বাংলাদেশে যতগুলো ফুলতলি দরবারের সংগঠন রয়েছে তার মধ্যে এই অন্যতম সংগঠনটির আলোকে তাদের সিপেসালার যারা আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই যাদেরকে পতাকাবাহী হিসেবে রেখে গেছেন, সেই সর্বস্তরের মুসলিম মিল্লাত নবী প্রেমিকদের নিয়ে আজকের এই মোবারক র্যালি অনুষ্ঠিত হয়েছে। সেই র্যালিতে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করায় পুরা বিয়ানীবাজার নয়, বড়লেখা সহ জকিগঞ্জ সহ পুরা সিলেটের মধ্যে বাতিলের অন্তরে একটি কম্পন সৃষ্টি হয়েছে এবং বাতিলরা বুঝতে পেরেছে যে তাদের ফেসবুকের সেই বক্তব্য এখন আর মানুষ খায় না। এদেশ জয় করেছেন আল্লাহর ওলিরা, এবং আল্লাহর ওলি যারা তারা আমাদের পেয়ারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে এই রুহানি ভাবে আদিষ্ট হয়ে তারা এই বাংলার জমিনে এসছেন। বিশেষ করে সুলতান সিলেট হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাই সহ 360 জন তার সঙ্গী এবং শাহ কামাল রহমতুল্লাহ আলাইয়ের বংশধর আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই সহ আল্লামা ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইয়ের একেবারে হাতে গড়া যেই দরবার, সেই দরবারের মহান ব্যক্তি আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই বাতিলদের হাতে নানাভাবে নির্যাতিত হওয়ার পরও সৈয়দপুরের তার রক্ত প্রবাহিত হয়েছে। সেই রক্ত প্রবাহিত হওয়ার পরও নবীর এই মহান প্রেমিককে কেউ থামাতে পারে না। আজ তার এক এক করে 7টি সন্তান, যাদের নামের শেষে উদ্দিন, বড় সাহেব কেবলা মুর্তজুল্লাহ আলী সহ প্রত্যেকের নামের শুরুতে যেমন ছোট সাহেবজাদার নাম আল্লামা হুসামউদ্দিন, তাদের সাথে আজকে আমাকে প্রায় দীর্ঘ 30 বছরের দীর্ঘ সময় ধরে একত্রিত হয়ে আমাকেও কাফিল উদ্দিন, এই উদ্দিন শব্দের একটা বিশাল মিশ্রণ ঘটিয়ে আপনাদের মাঝে প্রতি বছর আসার সুযোগ করে দেন। আমি সেই মহান আল্লাহর দরবারে শুকর আদায় করছি। এবং যারা আজকের পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন কমিটির সদস্য, এর পরিচালনা পর্ষদের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ সহ এবং আজকের যারা স্বতঃস্ফূর্তভাবে এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে এসছেন, রবিউল আউয়াল মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের মাসের আজকের শুভ মুহূর্তে আমি আপনাদের সবাইকে মোবারকবাদ জানাই। সম্মানিত সুধী, আমাদের আউলিয়া ইকরাম কোনোদিন আমাদেরকে কারো শত্রু বানান না। আমরা কারো শত্রু নই। অরাজনৈতিকভাবে আমরা সংসদে যাই। অরাজনৈতিকভাবে সংসদে যখন আমাদের এই সমস্ত মহান ব্যক্তিরা যান, তখন তাদের ভাষা আর রাজনীতির ভাষা এক হয় না। তাদের বক্তব্য হচ্ছে হেদায়েতমূলক, এবং সেটা আল্লামা হুসামউদ্দিন চৌধুরী মদ্দুজুল আলী সংসদে গিয়ে সেটাকে তিনি প্রমাণ করেছেন।
এই ধরনের কিছু সিপে সালার জানবাস কিছু আলেমী দিন বাংলার জমিনে বেঁচে থাকার কারণে বাতিলরা আজকে আতঙ্কে পড়ে আছে। ওরা লেজ গুটিয়ে ইঁদুরের গর্তে যেমন কোনো জায়গা খুঁজে না পেয়ে সেখানে আশ্রয় নেয়, এই ধরনের কিছু কিছু মানুষের অবস্থা সৃষ্টি হয়েছে। অতএব এই বাংলার জমিনে যেসব অলি আউলিয়া বেঁচে আছেন তাদের মাধ্যমে যে দিন আমাদের কাছে এসছে এটাই সহি শুদ্ধ দিন। যারা এই দেশের মধ্যে অনেক পরে এসে এই চাষ করার জমিনে নতুন করে ফসল বোনাবার চেষ্টা করছে, সেই ওয়াহাবি নজদি, সেই সালাফি, এই ধরনের কোনো ইজম আমাদের ইমান, আমাদের আকীদা, বিশ্বাসকে কখনো কেড়ে নিতে পারবে না। যেহেতু এই দেশে যেমন ফুলতলি দরবার ঠিক তেমনই সারসিনা, ফুরফুরা, জনপুরি, এই ধরনের ভীষণ বিশাল বড় বড় দরবারগুলো এমন ভাবে তারা তাদের অস্তিত্বকে এখানে প্রতিষ্ঠিত করেছেন যে এক একটি দরবার এক একটা বট বৃক্ষ। এই বট বৃক্ষকে কখনো কোনো ঝড় ঝাপটায়, কোনো ঘূর্ণিঝড়ে কখনো কায়েদ করা যাবে না। আজ এই সমস্ত আউলিয়া ইকরাম আমাদের দিক নির্দেশনা দেওয়ার কারণে, তাদের সুযোগ্য সন্তানরা আমাদের মাঝে উপস্থিত থাকার কারণে আমাদের কলিজায় কোনো ভয় নাই, কোনো ডর নাই। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদের বাবার ঈদ নয়, এটা আমার দাদার ঈদ নয়, এটা আমার বড় ভাইয়ের ঈদ নয়, এটা আমার এলাকার কোনো গুণীজনের ঈদ নয়, বরং এই ঈদ হচ্ছে, এই আনন্দটি হচ্ছে এই বিশ্বজগতে যে নবী না আসলে জগতের কিছুই সৃষ্টি হতো না। সেই মহানবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন যে মাসটিতে হয়েছে, সেই মাসটি রবিউল আউয়াল মাস। এই বসন্তকাল, ফার্স্ট বসন্তকাল রবিউল আউয়াল, এই মাসে আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরায় এসেছেন। কাজেই আমরা খুশি। আমরা কি খুশি? লাউ আবসারা শাইতান তালআত নূরিহি ফি ওয়াজহি আদম ফাকানা আউয়াল মান সাজাদা। যদি শয়তান চক্ষু দিয়ে বাবা আদম আলাইহিস সালামের কপালে আমার নবীজির নূর সে দেখতে পেত, তাহলে কোনোদিন সে শয়তানি করতো না, বরং ফেরেশতারা যেমন বাবা আদমকে সেজদা করেছে, শয়তানও কি করত? সেজদা করত। নবীর নূর যে দেখে না চোখে, নবীর শান মান মর্যাদা যার চোখে ভাসে না, সেই হচ্ছে বেদাতি। সে হচ্ছে কি বেদাতি? আমরা না। বেদাতি তারাই যারা নবীর নূর মানে না। বেদাতি তারাই যারা ওয়াতু আজিরুহু ওয়াতু আকিরুহু, যারা নবীর সম্মান এবং ইজ্জতকে মানে না। বেদাতি ওরাই যারা আমাদেরকে বলার চেষ্টা করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 40টি বছর এটা হিসাবের বছর নয়, এটা হিসাব করার দিন নয়, বছর নয়। 40 বছরের পরে 23টা বছরই আমাদের গুনতে হবে, বাকি 40 বছর এতে কিছু নাই। নবীজির 40 বছরে এতে কিছু নাই যারা বলে, যারা আমাদের সমাজে বিভ্রান্তি ছড়ায়, সেই মানুষগুলোর বিরুদ্ধেই মূলত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল। মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জীবন কাহিনী। মিলাদ বলেন, মাউলিদ বলেন, তারা আজকে প্রশ্ন তুলে যে এগুলো কোনো বই পুস্তকে নাই। তাহলে তোমাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, যদি তোমাদের শক্তি থাকে, আজকে নয়, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার পরবর্তী বংশধর আসবে, এই পিএইচডি সরকারি উচ্চ বিদ্যালয়ে এই ধরনের প্রতি বছরে মিলাদের মাহফিল অনুষ্ঠিত হবে। তোমরা যদি পারো তাহলে কোরআনের কোন একটা আয়াত থেকে একটা শব্দ প্রমাণ করো যে তৌহিদ, তৌহিদি জনতা, এই তৌহিদ শব্দটা কোরআনে কোথায় আছে দেখাইতে পারবা কিনা? তোমরা তৌহিদ শব্দটি উচ্চারণ করো, তৌহিদি জনতা নাম দিয়েছ তোমাদের নিজের,
তোমরা মিলাদের বিরোধিতা করো, তোমরা তৌহিদি জনতা, কিন্তু তোমাদের এই তৌহিদ শব্দটা কোরআনের কোন আয়াতে আছে যদি প্রমাণ করতে পারো, সেদিন থেকে আমি ডক্টর কাফিল উদ্দিন সরকার আর কোনো বক্তব্য দিব না। নাই। গোটা কোরআনের সূরা ফাতিহার শুরু থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত কোন একটি জায়গায়ও তাওহীদ শব্দ কি নাই। তাহলে যদি তাওহীদ নাম তোমরা দিতে পারো, তোমরা মিলাদ নাম দিতে বাধা কোথায়? সালামুন আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। সাহস থাকলে আসো, ইয়াওমা উলিদতু, উলিদতু মানে কি? উলেত্তুর মাদ্দা কি? এটার মূল অক্ষর কি? মিলাদ আর উলেত্তু দুইটার মধ্যে পার্থক্য কোথায়? তোমরা কাকে কি বুঝাও? মিলাদ, মাউলিদ, মৌলুদ, যে শব্দেই তোমরা বলো না কেন, আমরা এই শব্দটির অস্তিত্ব পবিত্র কোরআনে দেখাতে পারব। তোমরা বলেছো মিলাদ নাই, তো মিলাদ নাই, তো মিলাদ নাই, নামাজও নাই, তাহলে নামাজ বাদ দাও। কথা বলেন। রোজা শব্দটাও তো কোরআনে কি নাই, তো রোজা শব্দ যেহেতু কোরআনে নেই, আমরা বলি কি না? রোজা শব্দটা বলার ব্যাপারে তারা কোনো প্রতিবাদ করছে? রোজা শব্দ, নামাজ শব্দ আমাদের সমাজের মধ্যে বড় বড় আলেম, বিশাল বড় বড় হাদিসের কিতাব পড়াতে গিয়ে রোজা শব্দ বলে, নামাজ শব্দ বলে, অথচ কোনোদিন বললো না যে শব্দটা তো কোরআনে নাই, কাজে আমরা এটা উচ্চারণ করছি কেন, এটা একটা বেদাত। তারা বলে না। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, এই মিলাদ শব্দটি এটা এসছে অনেক পরে। মিলাদ শব্দটি আসছে কি পরে, কিন্তু সেই মিলাদ শব্দটা, এটা বাংলাদেশের মধ্যে এমন কোনো আরবি মাদ্রাসা নেই। এমন কোন আরবি মাদ্রাসা কি? আরবি মাদ্রাসা বলতে গেলে আলিয়া মাদ্রাসা বলেন, কওমি মাদ্রাসা বলেন, দিনিয়া মাদ্রাসা বলেন, যত ধরনের, এমনকি তাহফিজুল কোরআন, হিফজুল কোরআন মাদ্রাসা বলেন, প্রত্যেকটি মাদ্রাসায় যে সনদ দেওয়া হয়, সেই সনদের মধ্যে একটা লাইন লেখা থাকে, তারিখুল মিলাদ, জন্ম তারিখ, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ যদি না থাকে, জন্ম তারিখ যদি না থাকে, তাহলে ওই সনদের কোনো মূল্য, ওই দলিলের কোনো মূল্য নাই। ডেট অফ বার্থ যদি না থাকে, তাহলে তার কোনো চাকুরি হবে না। কারণ জন্ম তারিখ জানতে হবে, জন্ম তারিখ অনুযায়ী তার বয়স কাউন্ট হয়, এবং ওই বয়সটা 60 বছর পর্যন্ত হিসাব করে তারপর উনি রিটায়ার্ডে চলে যান। তাহলে রিটায়ার্ডে যাওয়ার জন্য পেনশন পাইতে গেলে, পয়সা পাইতে গেলে তারিখুল মিলাদ, জন্ম তারিখ কি দরকার। এমন কোন শিক্ষিত মানুষ এই বাংলাদেশের মাটি শুধু নয়, সারা পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না যার ডেট অফ বার্থ নাই। এই ডেট অফ বার্থ অর্থাৎ হচ্ছে, এই জন্ম দিবসটাই হচ্ছে একটা আনন্দের দিবস। যদি বলেন জন্ম দিবস কি? একটা দেশ যখন জন্ম নেয়, তখন তাকে বলা হয় ঈদুল ইস্তিকলালিল হুররিয়া, তার মানে স্বাধীনতা দিবসের আনন্দ। তাহলে স্বাধীনতা দিবসের আনন্দ, সেখানেও তো আমরা আনন্দ শব্দটা ব্যবহার করি। আপনি বলেন, ইংরেজি বাদ দেন, বাংলা বাদ দেন, একটা আরবিতে বলেন দেখি, স্বাধীনতা দিবসের আনন্দ। একটি দেশ যখন জন্ম নিয়েছে তার আনন্দ, ওই শব্দটা ঈদ দিয়ে বলা হয়। কি দিয়ে? তাহলে ঈদ তো ব্যবহৃত হচ্ছে, আপনারা সেটা বেদাত চোখে দেখেন না। আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে তার পবিত্র শুভাগমন যে মাসে হয়েছে, সেই মাসটিতে আমার নবীকে স্মরণ করা, সেই মাসটিতে বিশেষভাবে তাকে কি করা? স্মরণ করা। এটাকে বেদাত আপনারা বলছেন কেন? সম্মানিত সুধী, ঈদ শব্দটি শুধু দুটো, ঈদুল আজহা আর ঈদুল ফিতরের মধ্যে সীমাবদ্ধ করেছে, কোনো আরবি অভিধানে কোথাও নাই। যত অভিধান আছে পৃথিবীর মধ্যে, আরবি যত অভিধান আছে, কোন অভিধানের মধ্যে বলা নাই যে ঈদ শব্দটা শুধু এই দুইটার মধ্যে সীমিত, আর ঈদ বলা যাবে
তাহলে ঈদ বলে যদি না যায় তাহলে তোমরা কি দেখো না? হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ক্বালা ঈসা আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। আল্লাহ, আমার সম্প্রদায় এরা না খেয়ে আছে, আমার সম্প্রদায়ের বুভুক্ষ ক্ষুধায় কাতর, আপনার কাছে ফরিয়াদ, আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আকাশ থেকে খাবার দস্তরখান আপনি পাঠিয়ে দেন। এই খাবার আকাশ থেকে আসবে, যেহেতু আপনি ঘোষণা দিয়েছেন অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, রেজেক তোমার আকাশে, জমিনের মধ্যে কি নাই? রেজেক নাই, জমিনের রেজেক নাই। জমিনের রেজেক তালাশ করে আল্লাহর পক্ষ থেকে যেটা আসে নিতে হয়, এই জন্য দোয়া করা হয়েছে, আল্লাহুম্মা আনজিল মিনাস সামাই রিজকান ওয়া ইন কানা রিজকু ফিস সামা ফাআনজিলহু ওয়া ইন কানা ফিল আরদি ফাআখরিজহু ওয়া ইন কানা কারীবান বাইদান ফাকাররিবহু। কথা বুঝতে পারছেন? আল্লাহ আকাশের রেজেক আপনি নিচে নামায় দেন, জমিনের রেজেক বের করে দেন, দূরে থাকা রেজেকগুলো কাছে এনে দেন, কম রেজেক বাড়াই দেন, আর বেশি রেজেকে বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। বেশি রেজেকে কি? বরকত দিয়ে দেন। সম্মানিত সুধী বন্ধুরা আমার, রেজেক আকাশে হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, ক্বালা ঈসা আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। কত রং ঢং দেখবেন, ঈসা নবী আল্লাহর কাছে প্রার্থনা করতে গিয়ে দেখেন আল্লাহুম্মা শব্দটাও বলেছেন, আবার রব্বানাও বলেছেন। আর এরা ওদের পিছনে নামাজ পড়েন, ওরা শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়া, ওরা দোয়া শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে দোয়া শুরু করে নয়, এটা দিয়ে খুতবা শুরু করতে হয়, ভাষণ শুরু করতে হয়। কথা বলেন। কিন্তু আল্লাহর কাছে চাইতে গেলে কোন শব্দ ব্যবহার করতে হবে? আল্লাহুম্মা শব্দ ব্যবহার করতে হবে কি? রব্বানা। এই সূরার মধ্যে সেখানে বলা হয়েছে কি চমৎকার, আল্লাহুম্মা রব্বানা। আল্লাহুম্মাও বলা হয়েছে, আবার কি রব্বানাও বলা হয়েছে। আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আকাশ থেকে আপনি আমার এই কওমের জন্য, যারা না খেয়ে পড়ে আছে, যারা বুভুক্ষ, যারা ক্ষুধায় কাতর, আপনি তাদের জন্য আসমান থেকে আপনি খাবার পৃথিবীতে নামিয়ে দেন, দস্তরখান ভর্তি, সবাই যেন খেতে পারে। এই আকাশের থেকে খাবার আসা, দস্তরখান নিয়ে এই খাবার পৃথিবীতে আসা, এটা পৃথিবীর একটা আজব ঘটনা। কোন যুগে কখনো আকাশ থেকে এইভাবে দস্তরখান ভর্তি, প্লেট ভর্তি, বিশাল প্লেট ভর্তি, যে কওমের মানুষ হাজার হাজার, একজন মানুষও যেন রিজেক থেকে বঞ্চিত না হয়। সবার হিসাব করে অফুরন্ত রিজেক আল্লাহ তাআলা আসমান থেকে প্লেট ভর্তি। সেই প্লেটটা কত বড়, যে প্লেটের মধ্যে 10 থেকে 20 হাজার মানুষ একসাথে খানা খাইতে পারে, সেই প্লেটটা কত বড়। এটাকে মায়েদা বলা হয়েছে। কি বলা হয়েছে? এই জন্য সূরায়ে মায়েদা, সূরায়ে মায়েদা হচ্ছে প্লেটের সূরা। আকাশ থেকে আল্লাহ তাআলা প্লেট ভর্তি খাবার নামিয়ে দিয়েছেন, যা এর আগেও কখনো এইভাবে দেন নাই, পরেও আর এইভাবে আসে। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বললেন, তাকুনু লানা ঈদা, যদি প্লেট ভর্তি আসমান থেকে খাবার চলে আসে তাহলে এটা হবে আমাদের আনন্দ, এটা ঈদ হবে। তাহলে ঈদ শব্দটা কোরআনে আছে কিনা? আবার বলেন, ঈদ শব্দ কোরআনে আছে কিনা? এখন আসুন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, যিনি মিলাদের সপক্ষের একজন মানুষ, যিনি তাফসিরে দুররে মনসুর, যিনি কোরআনের তাফসির হাদিস দিয়ে ব্যাখ্যা করেছেন, নিজের ভাষা দিয়ে ব্যাখ্যা করেন না। তাফসিরুল কোরআন বিস সুন্নাহ, তাফসিরুল কোরআন বিল আসার, যিনি হাদিস দিয়ে, আসার দিয়ে, হযরত জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, যিনি জালালাইনের একটা অংশ, অর্ধেক অংশ তিনি লিখেছেন, সেই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন কি চমৎকার, তিনি বলেছেন, আল ইবরাতু বিউমুমিল লাফজ
লা বিখুসুসিস সাবাব। উনি বলছেন কোরআনের যে আয়াতটা নাজিল হয়েছে এটার শানে নজুল আছে, কোনো না কোনো একটা ঘটনার প্রেক্ষিতে এটা কি হয়েছে, নাজিল হয়েছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজে আসলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের হজ একটা, হজ কয়টা, একবারই তিনি হজ করছেন। এই হজে এসে তিনি হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করেছিলেন নাওয়ারি এলাকায়, যেটা মক্কার জমিন থেকে প্রায় 9 কিলোমিটার দূর, মদিনার পথে 9 কিলোমিটার দূরে নাওয়ারি নামক এলাকায়, সরব নামক এলাকায় হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলাকে তিনি বিবাহ করলেন। নবীজির হজের সফর এই বিবাহ। আমাদের আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা তাকে নবীজি বিবাহ করতে গিয়ে বিবাহের ক্ষেত্রে তিনি একা একা, স্বামী স্ত্রী দুইজনে মিলে তুমি রাজি আমি রাজি, দুইজন সাক্ষী, বাস বিয়ে হয়ে গেল তা নয়। নবী সাহাবায়ে কেরামকে দাওয়াত করেছেন। সাহাবায়ে কেরামের বিশাল দল যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজে এসেছিলেন, তাদেরকেও তিনি দাওয়াত করেছিলেন। যাদের সম্ভব হয়েছিল তারা এই দাওয়াত গ্রহণ করে এসেছিলেন। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলার সাথে নবীজির বিয়ে হয়ে গেল। বিয়ের পরে তারপর তো খাবার শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম খাবার শুরু করলেন, কিন্তু খাবার খাইতে 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 এমন একটা অবস্থা যে রাত চলছে, সাহাবায়ে কেরামের খাবার চলছে, একজন আরেকজনের সাথে কথা বলছে, একজন আরেকজনের সাথে তাদের বিষয় নিয়ে আলাপচারিতায় ব্যস্ত, সবাই মিলে কথাবার্তা নিয়ে মশগুল, কিন্তু জায়গা ছাড়ছেন না কেউ। ওই বাড়ি থেকে ওই দাওয়াতের জায়গা ছেড়ে দিয়ে কেউ যাচ্ছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এই অবস্থান দেখে তিনি তার স্ত্রীকে নিয়ে বাসরে যাবেন, হযরত মাইমুনাকে নিয়ে একান্ত ঘরে তিনি যাবেন, একান্ত পরিবেশে তিনি যাবেন। সেই পরিবেশটা তৈরি হচ্ছে না। যখন এই পরিবেশটা তৈরি হচ্ছে না, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ফাইজা তু'ইমতুম, যখন খাবার শেষ হয়ে গেছে, ফান্তাশিরু, সব যাও, যার যার বাড়িতে চলে যাও, যার যার ঘরে চলে যাও। নবীর এখন স্ত্রীর সাথে তার বাসর হবে, তোমাদের এখানে আর থাকার দরকার কি নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই বিষয়টা একটা ঘটনার প্রেক্ষিতে কোরআনের আয়াত নাজিল হয়েছে। কথা বলেন, কোরআনের আয়াত কি নাজিল হয়েছে যে খাওয়া শেষ, যার যার বাড়িতে চলে যাও। আর ওই জায়গায় ওই যিনি দাওয়াত করেছেন দাওয়াতকারীর বাড়িতে থাকবে না, কেননা এখানে তার স্ত্রীর সাথে বাসর আছে, আরো অনেক কাজ আছে। তোমরা থাকলে তখন এই কাজগুলো বাধাগ্রস্ত হয়ে যাবে। এটা হলো ঘটনা। কিন্তু এখন ইসলামের বিধান হলো আল ইবরাতু বিউমুমিল লাফজ লা বিখুসুসিস সাবাব। তার মানে ঘটনা যেটা ঘটেছে, এই ঘটনাটা একটা কারণ, একটা উপলক্ষ, কিন্তু সেই উপলক্ষটার মধ্যে আয়াতটাকে সীমাবদ্ধ করা যাবে না, এটাকে ব্যাপক অর্থে নিতে হবে। এটা শুধুমাত্র ওই অবস্থায় নয়, বরং আরও যত এই ধরনের ঘটনা ঘটবে, খাওয়া শেষ, জিয়াপদের খাওয়া শেষ, আর দেরি করা দরকার নাই, সব চলে যাবে কোথায়, যার যার বাড়িতে। কথা বলেন না? তাহলে কোরআনের আইন হচ্ছে এই আয়াতগুলো ব্যাপক অর্থে আম। সম্মানিত সুধী, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আকাশ থেকে যদি সেই খাবারটা আপনি দেন, তাহলে আকাশের থেকে এই খাবারের থালা ভর্তি খাবার যখন আমাদের কাছে আসবে, এই খাবারটা আসার সাথে সাথে এটা একটা আনন্দের জোয়ার, আনন্দ শুরু হয়ে যাবে। সে আনন্দটা কারা করবে? ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা, আমরা যারা আছি আমরাও আনন্দ করব, এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে তারাও এই দিনটাকে স্মরণ করে কি করবে? আনন্দ করবে, ঈদ করবে। তাহলে যে দিনটায় এই খাবার আসলো সেই দিনটাও ঈদ। এবং প্রতি বছর আমাদের পরে যারা আমাদের বংশে, আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম, সারা পৃথিবীতে একের পর এক যারা আসবে, তারা এই দিনটাকে তারা ঈদের দিন হিসেবে গ্রহণ করবে। তাহলে হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত যদি আকাশের সেই খাবারের দস্তরখান আসার কারণে যদি সেই দিনটা তাদের সময় এবং কিয়ামত পর্যন্ত যদি ঈদের দিন হয়, তাহলে হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে মুসা নবী, জগতের মধ্যে যত নেয়ামত এসেছে তার চেয়ে সবচেয়ে বড় নেয়ামতে উজমা, বিশ্ব জগতের সবচেয়ে বড় নেয়ামত হলেন আমার নবী।
সম্মানিত সুধী, তাহলে ঈদ একদিনের জন্য নয়। কি আপনারা বুঝতে পারছেন কিনা? হাত তুলে দেখান। ওরা আমাদেরকে অন্ধকারের মধ্যে ঠেলে দিতে চায়। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির মতো মহান ওলি আমাদের চোখ খুলে দিয়ে গেছেন। এত বড় এমন একজন ওলি এত চমৎকার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে গেছেন। তোমাদের ব্যাখ্যার প্রয়োজন, তোমাদের ব্যাখ্যা হচ্ছে পেট্রোনাইজ ডলার, তোমাদের ব্যাখ্যা হলো অর্থ পকেটে ঢুকছে, এই জন্য ওদের কথা বলো। আল্লামা ইকবাল বলেছেন, उन्हीं की महफिल सजा रहा हूँ चिराग मेरी है रात उनकी, उन्हीं की महफिल सजा रहा हूँ चिराग मेरी है रात उनकी, उन्हीं की मतलब कहा रहा हूँ ज़बा मेरी है बात उनकी। আল্লামা ইকবাল বলেছেন যে আমার বাতির তেল দিয়ে ওরা মাহফিল করে, ওরা ওদের বক্তব্য দেয়, বক্তব্যের মঞ্চে বক্তব্য দিচ্ছে, আর তেল জ্বলতেছে আমার। বাতির তেল জ্বলতেছে কি? উনি কি মজলিস মাহফিল সাজা রাহা হুঁ চেরাগ মেরি হ্যায় রাত উনকি। চেরাগ বাতিটা আমার, আর বক্তব্য দিচ্ছে কি? ওরা। ওরা এটা মাহফিল, ওরা এখানে তাদের কথাগুলো বলে যাচ্ছে। উনি কি মাহফিল সাজা রাহা হুঁ चिराग मेरी है रात उनकी, उन्हीं की मतलब कहा रहा हूँ ज़बा मेरी है बात उनकी। আমি তাদের কথাগুলোই, আমার জিহ্বাটাকে ওরা কিনে নিয়েছে। কথা বলেন না? এই ওহাবি নজদিরি সালাফিদের জিহ্বা ওরা কিনে নিয়েছে। পয়সার বিনিময়ে কিনে নেওয়ার কারণে ওরা এখন ওই মিলাদ চোখে দেখে না, মওলুদ চোখে দেখে না। কথা বুঝতে পারছেন? অথচ দেখেন মওলুদ শব্দটা পবিত্র কোরআনে আছে। মওলুদ শব্দের অর্থ নবজাতক, যেই মাত্র জন্ম নিল। এই মাত্র কি জন্ম নিল। ওয়ালাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না। ছোট্ট শিশু যখনই জন্ম নিবে তখন তার খাবার, তার দুধ পান করানো, তাকে পোশাক দেওয়ার দায়িত্ব হচ্ছে মা বাবার। কথা কন না? তাহলে মওলুদ শব্দ আছে কিনা? কতক্ষণ? পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মওলুদ শব্দ 2 বার ব্যবহার করেছেন। কতক্ষণ না? সম্মানিত শুধু তাই নয়, বরং হযরতে মুসা আলাইহিস সালাম যখন তিনি জন্ম নিলেন, তার জন্মের কাহিনী আপনি সূরা তাহা খুলে দেখেন। সূরা তাহার মধ্যে হযরতে নবী মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ বলছেন, ওয়াওহাইনা ইলা উম্মি মুসা, আমি মুসার মায়ের প্রতি ওহী করে দিলাম, আনিল কি ফিহি ফিল ইয়াম্মি, তুমি তাকে সমুদ্রে ফেলে দাও। শিশু মুসা আলাইহিস সালাম জন্ম নিয়েছেন, আর মুসা নবী জন্ম নেওয়ার সাথে সাথে ওই সময়কালে ফিরাউনের তাণ্ডব, ইউযাব্বিহুনা আবনাহুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাহুম, ছেলের জন্ম নিলেই তাকে জবাই করে মেরে ফেলতো, আর মেয়েদেরকে জীবিত রাখতো। যেহেতু জ্যোতিষীরা বলে দিয়েছে যে ফেরাউন তোমার শাসন তছনছ করে দিবে, তোমার মসনদ ভেঙে ফেলবে। শিশু যদি জন্ম নেয়, সেই এমন একটি শিশু পৃথিবীতে আসছে, সেদিন থেকে সে আইন করলো শিশু জন্ম নিলে তাকে কি করো? হত্যা করো। ইউযাব্বিহুনা আবনাহুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাহুম। সম্মানিত শুধু হযরত মুসা আলাইহিস সালামের মায়ের গর্ভে সন্তান, মা বুঝতে পারেন। এখন তো আল্ট্রাসোনোগ্রাফি লাগে, মেশিন দিয়ে জানতে পারে, যন্ত্র দিয়ে জানতে পারে যে ছেলে না মেয়ে। কিন্তু সেই সময়কালে মাদেরকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন যে মারা বাচ্চা পেটে আসলেই বুঝতে পারে যে ছেলে জন্ম নিবে না মেয়ে জন্ম নিবে। সুবহানাল্লাহ বলো। অতএব নবী মুসা আলাইহিস সালামের মা, আল্লাহ তাআলা তাকে ওহী করে দিলেন যে তোমার এই ছেলেটিকে নিয়ে তুমি দুশ্চিন্তায় ভুগছো। তিনি যখন চুলার মধ্যে খাবার পাকাচ্ছিলেন, এই চুলার মধ্যে খাবার পাকাতে গিয়ে তার মধ্যে চিন্তা, যদি ফেরাউনের ডিবি, এনএসআই অথবা যদি এই ধরনের কেউ যদি দেখে ফেলে, তা আমার বাচ্চাটা আমার সামনে জবাই করলে এর চেয়ে কষ্ট আর জগতে থাকবে না। তাহলে একটা কাজ করব,
আমার এই শিশুটি যদি দেখেই ফেলে যেটা ছেলে বাচ্চা জন্ম নিয়েছে, তাহলে তাকে আগুনে ফেলে দেব। সাথে সাথে আমার আল্লাহ বলে দিলেন, না, তোমার শিশুকে আগুনে তুমি ফেলে দিবে হবে না, আমি আল্লাহ আছি। অতএব তোমার শিশুকে তুমি জন্ম নেওয়ার সাথে সাথে এই আতঙ্ক থেকে মুক্তির জন্য তুমি নদীতে ভাসিয়ে দাও। তাহলে মুসা নবীর 40 বছর পরের ঘটনা না জন্মের ঘটনা? হাত ওঠায় বলেন তো। ওদের চোখ নাই, অন্ধ, ওরা বুঝে না, ওদের কানা, ওরা এই কানা দাজ্জালগুলো আজকে আমাদের সমাজকে নষ্ট করে দিচ্ছে। সাবধান। আমি আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো, যারা আজকে এখানে তাদের ক্যামেরাগুলো দাঁড় করিয়ে রেখেছেন, অসংখ্য ক্যামেরা আজকে এখানে আছে, আমি তাদেরকে অনুরোধ করবো, আপনারা আমাদের এই বক্তব্যগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে দেন। খোদার কসম, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আপনাদের সুপারিশ করবেন। ওই বাতিলদের কথা আপনারা আপনার পয়সার জন্য, অর্থের জন্য প্রচার করবেন না। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি হক্কানি ওলি ছিলেন কিনা? সরসিনা ফুরফুরার সাহেব যারা, তারা সবাই হক্কানি ওলি। যদি হক্কানি ওলি না হতেন তাহলে গৌর গোবিন্দের মতো ব্যক্তি, ওই বীর বিক্রমাদিত্যের মতো ব্যক্তি, পরশুরামের মতো ব্যক্তি, লক্ষণ সেনের মতো ব্যক্তিরা, বিশাল যাদের দাপট ছিল, যাদের শক্তি ছিল, যাদের বাহিনী ছিল, যাদের হাতে অস্ত্র ছিল, যাদের এই ধরনের ক্ষমতা ছিল, সব ক্ষমতা গুটিয়ে তারা পালিয়ে গেছে, আল্লাহর ওলির সামনে থাকতে পারে না। ইতিহাসের পাতা খুলে দেখেন, 600 বছরের জাহিলিয়াতের যুগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের আগে 600 বছর সারা পৃথিবীতে মানুষ অন্ধকারে ডুবেছিল। ইহুদি খ্রিস্টানের ঝগড়া। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। ইহুদি খ্রিস্টান পরস্পরে ঝগড়া। এই পূর্বাঞ্চলে শুধু পূজা আর কি পূজা, কাবা ঘরের চতুর্দিকে 360টি মূর্তির পূজা। সম্মানিত সুধী, 600 বছরের জাহিলিয়াতের অন্ধকারে জীবন্ত মেয়েদেরকে মাটিতে পুঁতে ফেলা হতো। 1000 বছর ধরে যুদ্ধ লেগে থাকত। মানুষের জান জীবনের কোনো নিরাপত্তা ছিল না। জগতের মধ্যে যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন, তার আগমনে যেমন বিশ্বজগৎ আলোকিত হয়েছে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। পৃথিবীতে এত হারাম কাজ, এত অন্যায় অবিচার, এত পাপাচার কামাচার হচ্ছিল যে পৃথিবী আইসিইউতে ঢুকে পড়েছে। পৃথিবী এখন সাধারণ জেনারেল হাসপাতালের জেনারেল বেডে নাই। পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছিল। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। সেই আইসিইউ থেকে উদ্ধার করে যে পৃথিবীকে সুস্থ করলেন আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহেলিয়াতের ওই 600 বছরের অন্ধকার থেকে আমার নবী যেমন এই পৃথিবীতে আলো দিয়েছেন, ঠিক এমনি করে হযরতে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি তারপর থেকে দীর্ঘ সময় পর্যন্ত মাঝখানের এই গ্যাপটাতে ওই ওয়াহাবি নজদিরা এখানে বাসা বেঁধেছে। আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ওই সমস্ত সরসিনা ফুরফুরার
মহান ওলিরা যদি জগতে না আসতেন তাহলে আমরা মিলাদ পেতাম না। ওরা মিলাদের কবর আগেই রচনা করে ফেলছিল, কথা বলেন। কিন্তু এই মহান ওলিদের শুভাগমনের কারণে, তাদের অস্তিত্বের কারণে আজ মিলাদ টিকে আছে। অতএব সম্মানিত শুধু এই মিলাদকে যারা নষ্ট করতে আসবে, মিলাদকে যারা বন্ধ করবে, আমরা তাদেরকে বন্ধ করে দেব। মিলাদকে যারা প্রতিরোধ করার চেষ্টা করবে, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আপনারা কি রাজি আছেন? অতএব হাজরিন, আউলিয়া ইকরাম আমাদের একটা ভিত্তির উপরে এমন একটা বড় ধরনের বিশাল একটা ভিত্তির উপরে আমাদেরকে রেখে গেছেন, সেটা হলো আকীদা। সেটা কি? আকীদা। আকীদা যারা নষ্ট, তাদের সাথে আমাদের কি নাই? আপোষ নাই। যতই টুপি লম্বা হোক আর টুপি যতই উঁচা হোক, পাঞ্জাবি যতই হাঁটুর নিচে লম্বা হোক আর ছোট হোক, তাদের সাথে আমাদের কোনো আপোষ মীমাংসা নাই। কতক্ষণ না? আল আকীদাতু হিয়া জাবিয়াতুল ঈমান। আকীদা হচ্ছে ঈমানের খুঁটি। আকীদা না থাকলে ঈমান থাকবে। নবীর রওজা জিয়ারত আমরা বিশ্বাস করি। একদল বলে না, জিয়ারতে যাওয়া দরকার নাই, মসজিদ দেখতে যাবেন। নবীর মসজিদ, নবীর মসজিদের মূল্য আমার নবীর চেয়ে বেশি নয়, কথা বলেন। কাবা ঘরের চেয়ে আমার নবীর মর্যাদা অনেক বড়। কাবা ঘর নবীজির জন্মের সাথে সাথে সেদিকে ঝুঁকে পড়েছিল, কথা কি বুঝতে পারছেন? নবীর শান, মান, ইজ্জত, হুরমত, সম্মান, মর্যাদা, তার যে অবস্থান, কোন অবস্থাতেই আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনা সবার উপরে, আপনি এক নম্বর, আপনি সৃষ্টিতে প্রথম, আপনি গুণগানে প্রথম, আপনি পৃথিবীর মধ্যে আদর্শে প্রথম, আপনি বিচারে প্রথম, আপনি রাজনীতিতে প্রথম, আপনি সর্বক্ষেত্রে প্রথম। নিগাহে ইশক মস্তি মে ওহি আউয়াল ওহি আখির, ওহি কুরআন, ওহি ফুরকা, ওহি ইয়াসিন, ওহি তাহা। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত শুধু হযরত নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে রক্ষা করছেন? মায়ের কাছে বললেন, তোমার শিশুটাকে জন্মের সাথে সাথে তাকে নদীতে ফেলে দিবে, দরিয়ায় ফেলে দিবে। হযরত মুসা আলাইহিস সালামের মা বললেন, এই শিশুটিকে আমি ধারণ করেছি 10 মাস 10 দিন আমার গর্ভের, সেই শিশুটি নিজের হাতে পানিতে, দরিয়ার পানিতে আমি দিব কেমনি, যেখানে উত্তাল তরঙ্গ, যেখানে ঢেউ, আর সেই উত্তাল ঢেউয়ের মধ্যে আমার শিশুটিকে আমি কিভাবে ফেলে দিব? এই শিশুটি তো মারা যাবে। আমার আল্লাহ বলছেন, না, মারা যাবে না, মারা যাবে না। হযরত ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিয়েছে নমরুদ, মারা যায় নাই, মারা যায় নাই, আগুন তাকে পোড়াতে পারে নাই। আমি বলে দিয়েছি, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, মারা যায় নাই। অতএব তোমার শিশুটি মারা যাবে না। আমি আল্লাহ তোমার সাথে কথা দিলাম, ওয়া ইন্না রাদ্দুহু ইলাইকি, তোমার সন্তান আবার তোমার কোলে আমি ফিরিয়ে দিব। তাহলে যেই সন্তান শিশুকালে মা আল্লাহর নির্দেশে নদীতে ফেলে দিচ্ছেন, সেই শিশুটির বয়স কি 41 বছর ছিল? বুঝলেন না? সেই শিশুটির বয়স কি 41 বছর ছিল? তোমরা যারা 40 বছর মাইনাস করো নবীর জীবন থেকে, 40 বছর তোমরা যারা কি দাও, বাদ দাও, তাহলে মুসা নবীর বয়স কি ওই সময় 41 বছর ছিল নাকি? হযরত মুসা আলাইহিস সালাম তিনি ছিলেন শিশু। কি ছিলেন? শিশু। আমার আল্লাহ বলছেন, ওয়া ইন্না
আমি তোমার সন্তান তোমার কোলে পৌঁছিয়ে দিব। মা বলছেন আল্লাহ আপনি পৌঁছিয়ে দিবেন আমি বিশ্বাস করি, কিন্তু প্রসেস আমি বুঝি। রক্তাগুলোর উপরে শিশুকে ভাসিয়ে দিলেন, কেননা আল্লাহ তাকে বলে দিয়েছেন তোমার শিশু পানিতে ডুববে বরং তোমার শিশুটিকে দোলনার মতো দোল দিবে, পানি ঢেউয়ের সাথে সাথে দুলতে থাকবে, সে আর মনে করবে আমি মায়ের কোলে আছি। ফেরাউনের কাছে এনে দেওয়া হলো, স্যার পুরস্কার দেন, কই দিব, দাঁড়াও আগে পরীক্ষাটা শেষ হোক। হযরতে মূসা আলাইহিস সালাম শিশু তার মুখের লালা মেয়ের মুখের সাথে লাগাই দেওয়ার সাথে সাথে মেয়ে পুরা সুস্থ হয়ে গেল। ফেরাউন বলছে আসিয়া আমার তো ভয় লাগতেছে, এটাই বোধহয় সেই শিশু যে আমার সিংহাসন তছনছ করে দেবে, আমার শাসন শেষ করে দেবে। আসিয়া বলেন না না না, আমাদের উপকারে আসছে। কতক্ষণ না আসা আইয়ান ফাআলা, সে আমাদের উপকারে আসছে, কাজে সে ক্ষতি করবে না। আমার আল্লাহ বলছেন ঠিক আছে, আমি মুসার আস্তানা রাষ্ট্রীয় মেহমান হিসাবে, রয়্যাল গেস্ট হিসাবে যে ফেরাউন তাকে মারতে চেয়েছে, আর সেই ফেরাউনের ঘরে রাজকীয় মেহমান হয়ে রয়্যাল গেস্ট হয়ে হযরতে নবী মুসা, শিশু মুসা আল্লাহ তাআলা তার ঘরে পাঠিয়ে দিলেন। এখন মেহমানদারির প্রথম কাজ, শিশুকে কি বড় বড় ওই মুরগির রান, বড় বড় উটের হাড়, হরিণের গোশত কি তাকে দেওয়া হবে না দুধ? জোরে বলে নাকি? বোঝা গেল মুসা নবী শিশু। মুসা নবী 41 বছর বয়স হয় নাই, তিনি দাঁতে কামড় দিয়ে খাবার খাইতে পারেন না, দাঁতেই গজাই নাই। শিশু দাঁতেই গজাই নাই, খাবেন কিভাবে? আল্লাহু আকবার। ওরা নবীর মিলাদকে অস্বীকার করে, আমি তাদের ব্যাপারে দলিল দিয়ে যাচ্ছি। কি দিয়ে যাচ্ছি? দলিল দিয়ে যাচ্ছি। মিলাদুন নবী অস্বীকার করা যাবে না। তোমাদের চেয়ে যারা হাজার হাজার লক্ষ হাদিসের হাফেজ, তারা এটাকে স্বীকার করে গেছেন। অতএব তোমার মতো 2 পয়সার মৌলবী স্বীকার করুক আর নাই করুক, পিএইচডি এই সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের বছরের পর বছর ধরে, যুগের পর যুগ ধরে যারা তাফসীরুল কোরআন মাহফিল করেন, যারা পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি এই মাহফিলকে কেন্দ্র করে বাস্তবায়ন কমিটি বিশাল লম্বা র্যালি যারা সৃষ্টি করেছে, যে র্যালিতে আপামর সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেছে, অতএব তোমরা কোনোদিন তাদেরকে বুঝাতে পারবে না যে 40 বছরের আগে আমার নবী একজন সাধারণ ব্যক্তি ছিলেন। আসো তোমাদের সাথে আমার চ্যালেঞ্জ, সাধারণ কাকে বলছো? জিহ্বা সামাল দাও। সাধারণ কাকে বলছো? নবী হলেন অসাধারণ, তার আঙ্গুল অসাধারণ, এই আঙ্গুল দিয়ে আকাশের চাঁদ টুকরো করে দিয়েছেন। তার জিহ্বা অসাধারণ, তিনি বলে দিয়েছেন সূর্য আবার ফিরে আসো, সূর্য আবার ডুবে যাওয়া, সূর্য আবার আসর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি কিভাবে সাধারণ একটা বখাটে একটা ওই দুষ্ট মানুষের সাথে তাকে 40 বছরের জীবন তুমি একাকার করে ফেলেছ? আমার নবীর 40 বছরের প্রতিটি বিন্দু আমাদের জীবনের জন্য আলোচনার বিষয়। নবী মুসা আলাইহিস সালামের শিশুকালের তার জন্ম কাহিনী কোরআন বর্ণনা করেছে। ফেরাউনের ঘরে সে যাবার পরে হযরতে মুসা আলাইহিস সালামের খাবারের আয়োজন শুরু হয়ে গেল। এইটা তো শিশু, একে তো এখন মাছ ভাত দেওয়া যাবে না, এখন তার গোশত রুটি দেওয়া যাবে না, দিতে হবে কি? আসো, কোন নারী আছো এমন, কোন দাইমা এমন আছো, কোন দুধ মা এমন আছো, তোমার বুকের দুধ তুমি বিলিয়ে দাও এই শিশুর মুখে, তোমাকে রাষ্ট্রের বড় ধরনের তোমাকে পারিশ্রমিক দেওয়া হবে। সব মাসে কারোটাই তিনি গ্রহণ করেন। আমার আল্লাহ বলছেন ওয়া হাররামনা আলাইহিল মারাদি, আমি মুসার উপরে অন্য নারীর বুকের দুধ হারাম করে দিয়েছি। কোন নারীর বুকের দুধে কাজ হবে? যেই তার কাছে বুকের দুধ নিয়ে আসেন, যিনি আসেন, মুসা নবী এলাও করেন না, না না না, এটা আমার মায়ের বুকের দুধ নয়, এটা আরেকজনের বুকের দুধ। আল্লাহ তাআলা তাকে সেই ক্ষমতা দিয়েছেন। হযরতে মুসা আলাইহিস সালামের বোনের নাম ছিল মরিয়ম, কতক্ষণ না, সে দৌড়াইয়া মায়ের কাছে গিয়ে বলছে, মা
ভাইয়া তো কারো দুধ পান করছে না, অতএব তুমি চলো, রাষ্ট্রের পক্ষ থেকে পুরস্কার আছে। মা এই খবর শোনার সাথে দৌড়িয়ে যখন কাছাকাছি গেলেন, তখন মুসা আলাইহিস সালাম মার সন্তানের মধ্যে যে ভালোবাসার নিবেদন শুরু হয়ে গেল, মনে হয় লাফিয়ে পড়বেন, মনে হয় মায়ের কোলে তিনি লাফিয়ে পড়বেন। মায়ের কোলে চড়ার সাথে সাথে তিনি বুকের দুধ পান করা শুরু করলেন। মুসা নবীর বয়স বোধহয় 41 বছর। আপনি কথা বলেন না কেন? মুসা নবীর বয়স কি 41 বছর? না না না, ওই বছরে তো দুধ পান করার কথা না। তাহলে তোমরা কাকে বুঝাও? কোরআন হাদিস লেখাপড়া করেছো ঠিক মতো? মগজের মধ্যে কি টাকা পয়সা ঢুকে আছে, না আল্লাহর মহব্বত, নবীর মহব্বত ঢুকে আছে? নবীর মহব্বত থাকলে তোমরা কখনো মিলাদকে অস্বীকার করতে না। মা কোলে নেওয়ার সাথে সাথে মুসা নবী দুধ পান করে তার কান্নার হেসকি কমে গেল। কথা বল না, কান্নার হেসকি কি কমে গেল। কান্নার হেসকি কমে যাওয়ার সাথে সাথে হযরতে মুসা আলাইহিস সালামের মায়ের সম্পর্কে ফেরাউন ঘোষণা দিয়ে দিল পুরা, যে মা তুমি এখানেই থাকো, আমার রাজকীয় মেহমান হয়ে, রাজ্যের মেহমান হয়ে তুমি আজকে তোমার শিশুকে তুমি বড় করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা তার ওয়াদা পূরণ করছেন কিনা? একটু দয়া করে বলুন, আল্লাহ তাআলা তার ওয়াদা পূরণ করেছেন কিনা? মুসা আলাইহিস সালামকে তার মায়ের কাছে দিলেন কৌশল কি? মুসাকে পানি ডুবাতে পারে নাই। মৌ মানে পানি, সা মানে কাঠ, কাঠের উপরে ভেসে, পাটের উপরে পানিতে ভেসে ভেসে মুসা নবী, যেই সবচেয়ে বড় শত্রু, তার ঘরে আল্লাহ তাকে লালন করছেন। ওয়া মুসাল্লাযী রাব্বাহু ফিরআউন ফাহুয়া মুসলিমুন ওয়া মুসাল্লাযী রাব্বাহু জিবরিল ফাহুয়া কাফিরুন। দুইজন মুসা পৃথিবীর মধ্যে এসছে। একজন মুসা যেই পাহাড়ের মধ্যে তার মা তাকে জারজ সন্তান জন্ম দিয়ে পালায় গেছে। আল্লাহ বলছেন এই জারজ সন্তানটার খাবার দেবার মতো কেউ নাই। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন যে তুমি জান্নাতি বকরির দুধ দিয়ে তাকে লালনের ব্যবস্থা করো। ওর মা পালায় গেছে, আমি আল্লাহ তো পালাই নাই। কথা বলেন, ওর মা পালিয়ে গেছে, আমি আল্লাহ তো পালাই নাই, সেটা আমার সৃষ্টি। অতএব মা তাকে অবৈধভাবে জন্ম দিয়ে পাহাড়ে রেখে পালিয়ে গেছে, আমি আল্লাহ তো পালাই নাই। অতএব জিবরিলকে বললেন, জিবরিল তুমি দুধ খাওয়াও জান্নাতের বকরি দিয়া। কিন্তু জান্নাতের বকরি দুধ খাইয়াও সে আল্লাহর সাথে নাফরমানি করেছে, আল্লাহর সাথে ভালো কাজ করে না। আর মুসা, যে মুসাকে ফেরাউন লালন পালন করেছে, মুসা কি মুসলমান? জোরে বলুন, সে কি মুসলমান। আস্তে আস্তে মুসা নবী বড় হওয়া শুরু করলেন, যৌবন বয়সে তিনি চলে গেলেন। ঠিক ওই মুহূর্তে ফেরাউন তাকে হামান শিখিয়ে দিল যে স্যার 40 দিন পরে একদিন আপনি পেশাব করেন, 40 দিন পরে আপনার মাথা ব্যথা কখনো দেখা যায়, আপনি তো খোদা হইয়া গেছেন, আল্লাহ হয়ে গেছেন, কাজে আর বাকি কি আপনি আল্লাহ ঘোষণা করেন। মুসা আলাইহিস সালাম ওই মজলিসের মধ্যে, আল্লাহ ঘোষণার মসজিদের মজলিসের মধ্যে তিনি ছিলেন। কোরআন সংক্ষিপ্তভাবে বলেছে ফাহাশারা ফানাদা, সমাবেশ ঘটালো, বক্তব্য দেওয়া শুরু করলো। ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের শ্রেষ্ঠ রব। মুসা নবী ওই লাঠি উঁচু করে তিনি বলেন, সাবধান, তুমি নিজেকে রব বলে দাবি করছো, তুমি নিজেকে খোদা বলে দাবি করছো, আল্লাহ বলে দাবি করছো, তোমার দাবি মানা হবে না। সবাইকে ছড়িয়ে দিয়ে বলছে, দেখো তো যুবকটাকে। সবাই মিলে বলছে মুসা। তখন ফেরাউন বলে উঠলে, এই মুসাকে তো আমি লালন করেছি। তখন যে শব্দটা সে উল্লেখ করেছে, কোরআনে যেটা কোট করেছে, আসেন দেখি মিলাদ আছে কি না, মিলাদ আছে কি না। সম্মানিত শুধু ফেরাউন মুসা আলাইহিস সালামকে দেখে জনগণকে বললো, আজকে আর খোদা হওয়া আর কোনো দাবি আমার নাই, আগে এই যুবকের পরিচয় করিয়ে দিচ্ছি। এই যুবক আমার ঘরে দুধ খাইয়া বড় হয়েছে। অতএব আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা, আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা ওয়ালাবিস্তা ফিনা মিন উমরিকা সিনিন। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন বলছে যে আমি কি তোমাকে শিশু থেকে বড় করি নাই? তাহলে শিশু থেকে বড় করলে এইটাই তো মিলাদ। জোরে মেয়েটা বলে মিলাদ কিনা? কয়টা কথা বলবো? আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা, মিলাদ খুঁজে পাও না? আসো দেখি, তোমাদের যদি চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা থাকে তাহলে বলো, এটা মিলাদ শব্দ নাই এর ভিতরে। ওয়ালিদ মানে ছোট্ট শিশু,
ওয়ালিদ মানে দুগ্ধপায়ী শিশু, ওয়ালিদ মানে যে বাচ্চাটা মায়ের দুধ ছাড়া বাঁচে না। জোরে বলেন, যে বাচ্চাটা বাইরের অন্য কোনো দুধ পান করে না, শুধু মায়ের দুধের উপরে বেঁচে আছে। দুগ্ধপায়ী সন্তান, দুধের উপরে যে সন্তানটা বেঁচে আছে তাকে বলে কি? ওয়ালিদ। তাকে বলে কি? ওয়ালিদ। তাহলে ওয়ালিদ, এটাই তো মিলাদ। কতক্ষণ না, এটাই কি মিলাদ। আসেন, হযরত ইব্রাহিম নবী 16 বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করছেন, আর 120 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে সন্তানের খবর দিচ্ছেন। তাকে সন্তানের খবর দিচ্ছেন। 9 জন ফেরেশতা এসে যখন উপস্থিত হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তাদের জন্য তিনি ভুনা খাসির ব্যবস্থা করেছিলেন, রুটির ব্যবস্থা করেছিলেন। দস্তরখানে 9 জন মেহমানকে তিনি বসালেন। তাগরা তাগরা জওয়ান, কি চমৎকার সুদর্শনের এই যুবক, তাদেরকে বসিয়ে দিয়ে বললেন, এই ফ্রাই করা গোশত, ফ্রাই করা সেই খাসির গোশত আপনারা খান। তখন তারা হাসা শুরু করলেন। এই 9 জনে হাসা শুরু করলেন। হযরত নবী ইব্রাহিম বলেন, আপনি হাসতেছেন কেন? আমরা তো এই পৃথিবীর কেউ না, আমরা আকাশ থেকে এসেছি। আমরা আল্লাহর পক্ষ থেকে আপনাকে দুটো খবর দিতে এসেছি। একটা হচ্ছে গুড মেসেজ, একটা ব্যাড মেসেজ, একটা ভালো আর একটা মন্দ। ভালো যেটা হলো যে আপনি দোয়া করে রেখেছিলেন, 16 বছর বয়সে আপনি আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন, এটা আল্লাহ তাআলা 120 বছর বয়সে কবুল করছেন। কাজে আপনি আপনার এই সন্তান এখন আপনি পাবেন, আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করবেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে ডাক দিয়ে বলে, ঘরণী। ঘরণী মানে ঘরের বউ। ডাক দিয়ে বলছেন, ঘরণী তুমি কোথায়? হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী দৌড়ে এসে বলছেন, কি হয়েছে? কয়, শুনছো? কয় কি? কয়, তোমার গর্ভে নাকি আমার সন্তান হবে। কয়টি কি করে সম্ভব? আমার বয়স তো 100 বছরের বেশি হয়ে গেছে, গায়ে গোশত বলতে গেলে কিছু দায়ী, কি করে আমার সন্তান হতে পারে? আসেন কোরআনের ভাষায় আমরা একটু শুনি। সুবহানাল্লাহ বলেন। কিসের ভাষায়? কোরআন ভাষায়। قالت أألد وأنا عجوز وهذا بعلي شيخا إن هذا لشيء عجيب। সুবহানাল্লাহ বলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী তিনি বলছেন, قالت أألد, আমি সন্তান জন্ম দিব। আলিদু, ইয়ালিদু, এর থেকে তো মিলাদ। আসেন দেখে, যদি বাপের ক্ষমতা থাকে তাহলে এই আলেদু শব্দটা যে মিলাদ নাই এর ভিতরে আপনি প্রমাণ করতে পারবেন না, কোনোদিন পারবেন না। কালাত আলেদু, আমি জন্ম দিব, আমার বয়স হয়ে গেছে এখন বৃদ্ধ, এত বেশি বয়স যে আমার গায়ে গোশত নাই, সন্তান ধারণে আমার পেটের ক্ষমতা নাই। কালাত আলিদু ওয়ানা আজুজু ওয়াহাযা বালি শাইখা, আমি একজন অতিশয় বৃদ্ধ মহিলা, আর আমার স্বামীটা একেবারে মাথা নজু করে কোমর বাঁকা হয়ে আছে। এই দুইজনের মধ্যে যদি বাচ্চা জন্ম নেয়, হাজার শাইউন আজীব, এটা ভাইরাল হয়ে যাবে সারা পৃথিবীতে। এটা ভাইরাল হয়ে যাবে। শাইউন আজীব শব্দের অর্থ ভাইরাল, তার মানে এটা আজব ঘটনা হয়ে যাবে। তখন ফেরেশতারা বলা শুরু করলেন, ক্বালু আতাজাবিনা মিন আমরিল্লাহ, আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন সেটা সম্পর্কে আপনি অবাক হচ্ছেন। অবাক হওয়ার কিছু নাই, আল্লাহ ইচ্ছা করলে মরা গাঙ্গে না ভাসাতে পারেন। অতএব শরীরের অবস্থা যাই হোক না কেন, তারপর আপনাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যে বরাদ্দ, আপনি মা হিসাবে আপনার গর্ভে সন্তান চলে আসবে। বার্ধক্য বয়সে সন্তান নিতে যাচ্ছেন, 2 সন্তানের জননী, 2 সন্তান তিনি জন্ম দিয়ে আল্লাহর কাছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। আল্লাহ অতিশয় দোয়া শ্রবণকারী। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে আল্লাহ হযরতে নবী মুসা আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে এই যে সন্তান যেগুলো দিচ্ছেন, এগুলো কি মিলাদ নয়? মিলাদ। হাত উঁচু করে বলেন, মিলাদ কিনা? ঈসা নবীর মিলাদ তো আপনি শুনলেন। ঈসা নবী জন্ম নিচ্ছেন, জন্ম নিলেন বাপ ছাড়া। সেই সন্তান পেটে থাকা অবস্থায় তিনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ আমাকে এই অবস্থায় মৃত্যু দিয়ে দেন। কতক্ষণ না?
আমাকে এই অবস্থায় কি দেন, মৃত্যু দেন, কারণ আমার গর্ভে যে সন্তানটা, এই সন্তানটা যিনি ফু দিয়েছেন, আমি তাকে বলছি খবরদার আপনি ফু দিয়েন না। কথা বোঝা গেছে? কিন্তু যিনি আসছেন হযরত জিবরিল বলছেন আমি তো আপনার কথা শোনার জন্য আসি নাই, আমি আল্লাহর হুকুম পালন করার জন্য কি আসছি। কথা বোঝা গেছে? অতএব ওয়াহাবা, আমি আপনাকে দান করছি, আল্লাহর পক্ষ থেকে ফু দিয়ে গেলাম। এই ফু দেওয়ার সাথে সাথে হযরতে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে সন্তানের সঞ্চার হলো, সন্তান বড় হওয়া শুরু করলো। যখন সন্তান প্রসবের সম্মুখীন, ঠিক ওই মুহূর্তে আল্লাহর কাছে তিনি বলা শুরু করলেন যে আল্লাহ, এই মুহূর্তে আপনি যদি আমাকে মৃত্যু দিতেন, ফাকুনতু নাসিয়াম মানসিয়া, তাহলে কেউ আমাকে নিয়ে সমালোচনা করতো না, আমাকে নিয়ে কেউ বাজে কথা বলতো না। এখন সন্তান জন্ম নিলে সবাই আমাকে এসে ধরবে যে এর বাপকে কক। কথা বল না? ওই মুহূর্তে হযরতে মারিয়াম আলাইহিস সালাম বাড়ির পূর্ব পাশে একটা মরা খেজুর গাছের গোড়ায় বসে আল্লাহকে বলছিলেন যে আল্লাহ, এই সন্তানটা জন্ম না নিয়ে এটা পেটে থাকা অবস্থায় আপনি মৃত্যুর আমারও ব্যবস্থা করেন, আমি মারা গেলে বাচ্চাটাও মারা যাবে, আমাকে নিয়ে আর কেউ দোষারোপ করবে না। কিন্তু ছেলে তার অর্ধেক মাথা পৃথিবীতে চলে আসছে ঈসা নবীর, তিনি এসে বলছেন মা খবরদার, আল্লাহ তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, মা তুমি একটু চিন্তা করো না, আমার পরিচয় আমি দিব, তুমি আমাকে জন্ম দাও। তাহলে ঈসা নবী মায়ের পেট থেকে জন্ম নিচ্ছেন, আর সেই সময় মায়ের সাথে কথা বলছেন মাকে অভয় দিয়া যে মা তুমি একটু চিন্তা করো না, আমার পরিচয় আমি দিব। সম্মানিত সুধী, হযরতে মারিয়ামের সন্তান হযরতে ঈসা নবী জন্ম নেওয়ার সাথে সাথে তিনি ডাক দিয়ে বলছেন ফানাদাতহা আল্লাহ তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, এই খেজুর গাছ যেটা মরে গেছে মা, তুমি দেখো আমি জন্ম নেওয়ার সাথে সাথে মরা খেজুর গাছ জিন্দা হয়ে গেছে, এবং এর মাথায় কাঁচা পাকা খেজুর চলে এসছে। ওয়াহুজ্জি ইলাইকি বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, তুমি একটা ডাল ধরে ঝাঁকি দাও, দেখবে কাঁচা পাকা খেজুর তোমার কোলে এসে পড়বে, তুমি খেয়ে এই প্রসবের যে ক্লান্তি এটাকে তুমি শেষ করো। আর আমি জন্মের কারণে তোমার যে কাপড়গুলো রক্তে মাখা গেছে, এই খেজুর গাছের নিচ থেকে আল্লাহ পানির ঝর্ণা চালু করে দিয়েছে, অতএব সেটি দিয়ে তোমার কাপড়গুলো তুমি পরিষ্কার করো। আর আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমার বাপ কই, তুমি কিছু কইও না, তুমি শুধু বলো ইন্নী নাযারতু লির-রহমান সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি রোজা রাখছি, আমি কথা বলবো না। জিজ্ঞাসা করলে ওরে জিজ্ঞাসা করো যাকে নিয়ে তোমাদের এই সমস্ত মানে তোমাদের যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, যে শিশুটাকে নিয়ে, সেই শিশুকে জিজ্ঞাসা করো। ফাশারা দিলাই, যখন ইশারা দিয়ে ফেলছে তখন বলছে কালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, যে শিশুটি দোলনায় দোল খাচ্ছে তার সাথে কিভাবে কথা বলবো। হযরত ঈসা নবী ওই দোলনার মধ্যে শিশু অবস্থায় বলছে কল ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, সুবহানাল্লাহ, আমি আব্দুল্লাহ, আল্লাহ আমাকে নবী ঘোষণা করেছেন, আল্লাহর কুদরতের আমি একটি নিদর্শন, অতএব আমার জন্মে বাপের প্রয়োজন নাই। যেমন হযরতে হাওয়া আলাইহিস সালামের জন্মের জন্য তার মা বাবার প্রয়োজন হয় নাই, বাবা আদমের দেহে থেকে হযরতে মা হাওয়াকে বের করা হয়েছে। এই জন্য আল্লাহ বলছেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালে আদম খালাকাহু মিন তুরাব, মাটি থেকে তৈরি, কিন্তু আল্লাহর কুদরতি নিয়মে আদম আলাইহিস সালামের দেহের অনুকোষ পাঁজর থেকে যেমন বাম পাঁজর থেকে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে, ঠিক অনুরূপভাবে হযরতে মারিয়াম আলাইহিস সালামের গর্ভ থেকে তার পুত্র সন্তান ঈসাকে বাপ ছাড়া আল্লাহ এনেছেন। হযরতে ঈসা নবী তার এই বক্তব্য দেওয়ার পরে তিনি তার জন্মদিবসকে সালাম দিচ্ছেন। তিনি জন্মদিবসকে সালাম দিয়ে বলছেন সালামুন আলাইয়া ইয়াউমা বুলিতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, আমার জন্মদিবস এর প্রতি আমার সালাম। সুবহানাল্লাহ, জন্মদিবসের উপর যদি সালাম হয় তাহলে আমার নবীর তাকে আমরা কি তার শুভ জন্মদিনে সালাম দিতে পারি কিনা? আমরা ইয়া নবী সালাম আলাইকা বলতে পারি কিনা? হাত উঁচু করে বলেন, জন্মদিবসকে আমরা সালাম দিতে পারি কিনা?
সম্মানিত সুধী, মিলাদ যখন আসে তখন এইটাকে পাল্টাই দেওয়ার জন্য ওরা সিরাত সৃষ্টি করে। এখন আবার নতুন করে তৌহিদ যোগ করে ফেলছে। আমি তো আগেই বলেছি যে তৌহিদ শব্দটা কোরআনের কোথাও কি নাই। আপনি দেখেন না, আমি ভয়েস মানে বিশাল ভয়েস দিয়ে আমি বলছি তৌহিদ শব্দ কোরআনের কোথাও কি আহাদ আছে। কি আছে? আল্লাহুস সামাদ, কুল হু আল্লাহু আহাদ আছে। কথা বুঝতে পারছেন? কিন্তু তৌহিদ শব্দ কি নাই। যখনই আমরা বলি মিলাদ তখনই যোগ করে কি সিরাত। কি করে? নবীর সিরাত নিয়ে আলোচনা। আরে আজব ব্যাপার, আগে অস্তিত্বে আসতে হবে তো, আগে সৃষ্টি হইতে হবে তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তোমরা কোনটা বলো? 40 বছরের পরে যদি সিরাত হয় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিশু বয়সে তিনি দাইমা হালিমার বুকে থাকা অবস্থায় তিনি যে একটা দুধ পান করলেন, আরেকটা দুধ তিনি পান করলেন না। ভাই আব্দুল্লাহর জন্য আরেকটা দুধ তিনি রেখে দিলেন ইনসাফের প্রতীক হিসাবে। কথা বলেন না? ইনসাফ, আরেকজনের অধিকার মায়ের বুকের দুধে আছে, তার অধিকারকে তিনি সংরক্ষণ করে মায়ের দাইমার এই একটি দুধের সুধা তিনি পান করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিশুকাল থেকেই তিনি বিশ্ববাসীকে ইনসাফ শিখিয়ে দিচ্ছেন, মেসেজ দিচ্ছেন। তার জীবনের 40 বছর এটাকে যদি মাইনাস করা হয় তাহলে নবীকে তোমরা যদি বলো সাধারণ, এই জন্য তোমাদের মতো কতগুলো ব্যক্তির মুখ থেকে উদ্ভট কথা আসে, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী আপনাকে আল্লাহ পথভ্রষ্ট পেয়েছে। ওরা নবীকে পথভ্রষ্ট বলছে, আমার নবী কি পথভ্রষ্ট? জোরে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, নবী মাতা কুনতা নবী, আপনি কবে নবী হয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুনতু নবিয়ান ওয়া কানা আদমু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনও নবী যখন আদমের দেহ তৈরি হচ্ছে। তাহলে যার দেহ তৈরি হচ্ছে বাবা আদমের সৃষ্টির সময়, বাবা আদমের সৃষ্টির সময়, তার দেহ সৃষ্টি তৈরির সময় যখন বাবা আদমের বডি তৈরি হচ্ছে, তখন যিনি নবী, সেই নবী এসে তিনি নিজের কথা ভুলে গেলেন, নবুয়তি ভুলে গেলেন। তিনি সাধারণ মানুষের মতো, বাজে মানুষের মতো, বস্তির ছেলেদের মতো, কতক্ষণ না বখানো ছেলেদের মতো রাস্তায় ঘুরে এদের জন্য, এদের মতো কিশোর গ্যাং, কতক্ষণ না এদের মতো নবী হবেন। এটা কি হয়? এটা কি মেনে নেওয়া যাবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে তিনি নবীদেরকে ডেকে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। যেদিন রূহের জগৎ সৃষ্টি হয় নাই, রূহের জগতে আল্লাহ তাআলা আমার যত নবী রাসূল আছে সবাইকে এনে তিনি বলছেন, তোমাদের কাছে আমি বলছি তোমরা আমার কাছে ওয়াদা দাও, আমার একজন নবী আসবেন, যেই নবীর ওয়াদা নেওয়া হচ্ছে। আমি আপনাদেরকে বলে যাই, আজকের মুখ খুলে না আমি তার পরিচয় দিতে চাই এভাবে যে আল্লাহ তাআলা নবীদেরকে নিয়ে যে বৈঠকটা ডেকেছেন, সে বৈঠকে কি আমার নবী ছিলেন না? জোরে বলেন। যে বৈঠকে নবীদের থেকে তিনি ম্যান্ডেট নিচ্ছেন, নবীদের কাছ থেকে অঙ্গীকার নিচ্ছেন, নবীদের কাছ থেকে যে অঙ্গীকারটা তিনি আদায় করছেন, সেখানে কি আমার নবী ছিলেন না? আমার নবীও সেখানে কি ছিলেন? উপস্থিত ছিলেন। এবং নবীর পরিচয় আল্লাহ তাআলা সেদিন দিয়েছেন রসুল। সুম্মা জাআকুম রসুল। এই জন্য আল্লাহ তাআলা সৃষ্টির আগেও তিনি রসুল, সৃষ্টির ভিতরেও তিনি রসুল, সৃষ্টির মাঝেও তিনি রসুল, তার জীবনেও তিনি রসুল, তার ইন্তেকালের সময়ও তিনি রসুল, তার রওজা মোবারকেও এখনো রসুল, তার কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সেখানেও কি রসুল। দুনিয়ার সমস্ত নবীর রিসালাত, নবুয়ত পরস্পর বাতিল হয়ে গেছে, কিন্তু আমার নবীকে আল্লাহ রসুল বলছেন। এটা যে শুরুতে বলছেন, এটা কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত কখনো কোনো অবস্থায়, কোনো দিন, কখনো কোনো ক্ষণে এটা বাতিল হবে না। নবীজির রওজা মোবারকে এখনো কি রসুল, এখনো কি রসুল। জোরে বলে এখনো কি রসুল। তাহলে আমরা বুঝতে পারছি এমন একজন রসুল যার শান, যার মান, যার মর্যাদা এত বড়, সেই নবীর পবিত্র শুভাগমন যে মাসটিতে হলো। আমরা সারা বছর সিরাত নিয়ে আপনি কথা বলেন, জীবন বৃত্তান্তের পাশাপাশি তার আদর্শগত বিষয়গুলো আলোচনা করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ভাই একটা কথা, আমি তো মিলাদের দলিল দিলাম,
আপনার সিরাতের একটা দলিল দেন তো, একটা শব্দ কোরআন থেকে বের করেন। সিরাত, সিরাত নামে একটা শব্দ কোরআন থেকে বের করেন, আপনি বাইর করতে পারবেন না। নাই, কোরআনের প্রথম অক্ষর শব্দ থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত সিরাত নামে কোনো শব্দ কি নাই। বরং আছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কথা কন না, কিন্তু সিরাত শব্দটাই নাই। কেন আপনারা সিরাত শব্দ দিয়ে মিলাদটাকে ঢাকতেছেন? মিলাদ তো কোরআনে আছে। মিলাদ কি আছে? কোরআনে আছে। অতএব এই মিলাদ এটা কেমন জিনিস? মিলাদ খ্রিস্টানরা বুঝে ফেলেছে আমার নবী জগতের মধ্যে আসছেন, সেই নবী পৃথিবীতে আগমন করলে ঈসা নবী বলেছেন মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তে আগমন করবেন। তিনি বললেন ইফ হি কাম আই উইল গো, ইফ হি কাম আই উইল গো। যদি তিনি আসেন তাহলে আমি শেষ, আমার নবুয়ত আমার দায়িত্ব সব কি শেষ। তাহলে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের বার্তা কে দেন নাই? সমস্ত নবী দিয়েছেন। আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ফিত তাওরাত ওয়াল ইনজিল। তাওরাত ইনজিল আমার নবীর নাম, আমার রাসূলের নাম। কাদ জা ইয়া আহলাল কিতাব কাদ জাআকুমুর রাসূল, আহলে কিতাবরা শুনে নাও, তোমার কাছে আমার রাসূল আসতেছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমার কাছে আমার রাসূল আসছেন। হযরত ইব্রাহিম নবী দোয়া করছেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, তোমার আল্লাহ একজন রাসূল পাঠান। আল্লাহ নিজেও বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। সেখানেও রাসূল, সব জায়গায় রাসূল 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 আসতেছেন। সেই রাসূলের শুভাগমনের বার্তা, এতগুলো বার্তা আসছে, তিনি কি এসে উপর থেকে টপ করে পড়লেন মাটিতে, না মায়ের পেট থেকে পৃথিবীতে আসছেন? তাহলে বোঝা গেল তার বেলাদত শরীফা আছে। মায়ের পেট থেকে তিনি জগতের মধ্যে কি এসছেন। মায়ের পেট থেকে আসার সেই নবী আসছেন, এই খবর জানার সাথে সাথে পাদ্রীরা আগের থেকে প্রস্তুত। কোথায় আসেন তিনি? জন বদল করছে আকাশের একটা তারকা। এই জনটা এক জায়গা থেকে আরেক জায়গায় বদল করতে করতে কাবা ঘরের উপরে এসে স্থির হয়ে গেল। 12ই রবিউল আউয়াল সোমবার সুবহ সাদেকের প্রথম প্রভাতে আকাশের মধ্যে দেখলো বুহাইরা পাদ্রী, সেই তারকাটা আর নাই। তখন গোটা মক্কার মাটিতে সে চিৎকার দেওয়া শুরু করলো। ফাসাহা বুহাইরাতুস সাইহাতান, বিশাল বড় চিৎকার দেওয়া শুরু করলো যে তোমাদের কারো ঘরে কি কোনো শিশু জন্ম নিয়েছে দেখো তো। তাহলে খ্রিস্টানরা আমার নবীর জন্মের তালাশ করে খুঁজে বেড়ায়, আর এরা বলে নবীর মিলাদ নাই। কতক্ষণ খ্রিস্টানরা আমার নবীর জন্ম শুভাগমন, কে আসছে, কারো ঘরে কোনো শিশু জন্ম নিয়েছে কিনা খ্রিস্টানরা খুঁজে বেড়াচ্ছে। আর এই মৌলবীরা এরা বলে যে না, মিলাদ বলতে গেলে কিছু নাই। আমি কঠোর ভাষায় সমালোচনা করছি না। আল্লাহর ওলিরা আমাদেরকে বেয়াদব বানান নাই, আমাদের আদব আছে। আমাদের কি আছে? আদব আছে। বাবা তুমি নবীকে মহব্বত করো, তোমাদের সাথে আমার কোনো আর কথা নাই, এক থালে বসবো। কিন্তু নবীকে নিয়ে যদি বলো নবী সিক্স প্যাক, নবীকে নিয়ে যদি বলো, নবীর স্ত্রীকে নিয়ে যদি বলো যে আয়েশা বুড়ি হয়ে গেছে, তালাকি মহিলা, তাহলে তোমার সাথে আমার যুদ্ধ, তোমার সাথে আমার কি যুদ্ধ। তুমি নবীজির স্ত্রীকে সম্মান করবে না। নবীর স্ত্রীগণ কোরআনের ভাষায় আমাদের মা, মাকে কোনো সভ্য সন্তান কোনোদিন তালাকি বলে না। বলে কি? হাত উঁচু করে বলেন, বলে কি? কখনোই বলো না। অসভ্য সন্তানরাই, যার সভ্যতা নাই, যার জ্ঞান পচে গেছে, যার জ্ঞান নষ্ট হয়ে গেছে। সম্মানিত শুধু কতগুলো কথা বলবো। মিলাদ, মিলাদ, মিলাদ শব্দটাকে তোমরা অস্বীকার করছো কেন? কি হয়েছে? মিলাদ তোমাদের কি করছে? ক্ষতিটা কি করছে? মিলাদ তো নবীজির শুভাগমন। নবীজি না হলে তুমিও মৌলবী হতে না, কিছুই হতো না জগতের মধ্যে। তোমরা বলো এই হাদিসটা ঠিক আছে কিনা, এই হাদিসটা এটা সহি নয়, এটা জাল, এটা মওযু। তোমাদের মতের সাথে যখন মিল হয় না, তখন এটা জাল হইয়া যায়। কথা বোঝা গেছে? এরকম যে কত জাল হাদিস তারা তৈরি করেছে তার শেষ নাই। এই জন্য আমি আপনাদের কাছে একটি শেষ মেসেজ দিতে চাই। আপনি শুনবেন, আপনি শুনবেন।
আপনাদের কাছে এই পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের আজকের মিলাদুন্নবী ইসলাম বাস্তবায়ন কমিটির এই মহা আয়োজন র্যালি সহ এই মোবারক মাহফিলের পক্ষ থেকে আজকের বিশ্ববাসীর কাছে একটি মেসেজ। আর সেই মেসেজটা হলো, মিলাদুন্নবী যে সরকারি আসুক তাকে মানতে হবে। মিলাদুন্নবী সারা পৃথিবীর সর্বত্র পালিত হবে। আমরা মিলাদুন্নবীর বিরুদ্ধে যখনই কেউ আসবে তাকে জীবন দিয়ে আমরা প্রতিহত করব। আমরা লাঠি হাতে নেই না, কিন্তু খবরদার বাঘের লেজ দিয়ে কান চুলকাবার চেষ্টা করো না। কথা বুঝে গেছে? বাঘের লেজ দিয়ে যদি কান চুলকাবার চেষ্টা করো তাহলে কিন্তু বাঘের থাবা অনেক বড়, আর সেই থাবাটা আসবে ওই মদিনার নবীর মুহাম্মদ ইসলামের পক্ষ থেকে। ওই থাবা এসে গেলে তখন তুমি তছনছ হয়ে যাবে। আমার নবীর দান্দান মোবারকে যে লোকটা তীর মেরেছিল সেই লোকটার পুরা বংশে আল্লাহ তাআলা দাঁত উঠা বন্ধ করে দিয়েছেন। অতএব তোমার জীবনের এমন একটা পরিণতি ঘটতে পারে। খবরদার, ভালো হয়ে চলো, সমাজের মানুষের সাথে মিলে চলো, মিশে চলো। সবাই আমরা নবীর প্রেমিক। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নিজের মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে, দুনিয়ার সব কিছুর চেয়ে ভালোবাসতে হবে সবচেয়ে বেশি কাকে? নবীকে। অতএব নবীকে যদি ভালোবাসার প্রশ্ন আসে তাহলে সেখানে আর 40 বছরে উনি ছিলেন না নবী, কথা কর না, ওনার এই ঘটনা নাই, ওই ঘটনা নাই, এ নিয়ে চুলচেরার করার কোনো সুযোগ। ওলামা ইকরাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি সহ, আল্লামা সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি সহ, ইবনে জাওজি তিনি বলেছেন, ইন্নাহু আমানুন ফি যালিকাল আম। যদি কেউ মিলাদুন্নবী পালন করে তাহলে সারা বছর এই মানুষগুলো নিরাপদে থাকবে। ইন্নাহু আমানুন ফি যালিকাল জামান ফি যালিকাল আম। কেন এটা থাকবে? যেহেতু এটা নিয়ামাতুন বুশরা ওয়া বুশরা আজিলাতুন, এটা আল্লাহর পক্ষ থেকে তড়িৎ গতিতে রহমত আসার সবচেয়ে বড় সুযোগ হলো নবীর মহব্বতের জন্য একজন ব্যক্তি তার সময় দিয়ে নিজকে উজাড় করে দিচ্ছে। অতএব মিলাদুন্নবী ইসলাম পালিত হয় না পৃথিবীর কোনো দেশ নাই এখন, সারা পৃথিবীতে সর্বত্র এটা পালিত হচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। হায়দ্রাবাদের গভর্নর তিনি তার গোটা দেশের মানুষগুলোকে আহ্বান জানালেন যে রাষ্ট্রীয়ভাবে মিলাদুন্নবী ইসলাম ঘোষণা করা হলো। যেমন আমাদের সরকার, বর্তমান সরকার পক্ষকালব্যাপী ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ঈদে মিলাদুন্নবী ইসলাম ঘোষণা করেছে। এতে কিন্তু কেউ কেউ জ্বলে পুড়ে শেষ। যারা মিলাদকে বেদাত বলে ওরা যাইয়া প্রথম বক্তা, ওরাই কি প্রথম বক্তা, ওখানে যায় ওদের বক্তৃতা সবচেয়ে বেশি। যারা মিলাদ মানে না তারা ওখানে যাইয়া এই 500-1000 টাকা পাওয়ার জন্যই প্যাট নড়া, ইয়া নবী সালাম আলাইকা, ওরা প্যাট নড়ায় তখন। কথা বুঝতে পারছি? কয়েকটা পয়সা পেটে ঢুকাবার জন্য। কথা বুঝতে পারছেন? হায়দ্রাবাদের গভর্নর তিনি গোটা দেশের সমস্ত মানুষের কাছে আবেদন করলেন যে ঘরের ঝি, ঘরের বউ, ঘরের মেয়েরা তারাও নবীর শানে মিলাদ পড়বে। ঠিক এমনি করে যুবকরা তারাও মিলাদ পড়বে। যারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে তারাও মিলাদ পড়বে। যারা ব্যবসা বাণিজ্য করে দোকানে বন্দরে তারাও মিলাদ পড়বে। যারা ইউনিভার্সিটি পড়েন তারাও মিলাদ পড়বে। যারা রাষ্ট্রীয় চাকরি করে তারাও মিলাদ করবে, মিলাদ পড়বে। তবে মিলাদের পদ্ধতি ভিন্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কে কতটুকু তার মিলাদের উপরে, তার ভালোবাসার উপরে কয়েক লাইন, 1 থেকে 4 লাইন পর্যন্ত কবিতা লিখতে পারবে, গোটা দেশবাসীকে দায়িত্ব দিলেন। যার কবিতা ফার্স্ট হবে তাকে রাষ্ট্রের পুরস্কার দেওয়া হবে নবীর মিলাদের বরকতে। ঘরের বউ জাল দেয়, তরকারি পাক করে, আর নবীর শানে মিলাদ লেখে, নবীর শানে গজল লেখে। সুবহানাল্লাহ। একের পরে এক সবারগুলো জমা হলো। বিচারকরা সবগুলো পরীক্ষা নিরীক্ষা করার পরে শেষ পর্যন্ত হায়দ্রাবাদের গভর্নর যিনি মিলাদ শরীফের আহ্বান করেছেন তার কবিতাটাই প্রথম হলো। আমি সেই কবিতাটা একটু শোনাবো। আজকের এই বক্তৃতার শেষ অংশে আমার সেই কবিতা। তিনি লিখেছেন, अगर शरक्तर गरब हो एक माल का अंबर। আপনাদের সিলেটে আম্বরখানা আছে। আম্বর কারে কয় জানেন? আম্বর মানে গুডাউন। আম্বর শব্দের অর্থ কি? গোডাউন, যেখানে মাল রাখা হয়, মাল জমা করা হয়, এটাকে বলে কি? আম্বর।
গর শরকতা গরব হো এক মাল কা আম্বার, সারা পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত দুনিয়ার যত সম্পদ একসাথে যদি গুডনজাত করা যায়, একসাথে যদি আম্বর এক জায়গায় যদি তৈরি করা যায়, এক জায়গায় যদি রাখা যায়, গর শারক, শারক মানে পূর্ব দিক মশরেক, আর গরব মানে মাগরিব পশ্চিম দিক। গর শারকতা গরব হো এক মাল কা আম্বার, সারা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিশাল দুনিয়ার সমস্ত মালের স্তূপ, সেই স্তূপটা এটা এমন, গর শারকতা গরব হো এক মাল কা আম্বার, গর আরশতা ফরশ হো পুর দিরহাম ও দিনার, এত টাকা পয়সা দিরহাম দিনার যেটা পৃথিবীর জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত উঁচা হয়ে গেছে, সব এক জায়গায় জমা, সব একত্রিত করে এক জায়গায় কি করা হয়েছে, জমা করা হয়েছে। তো গর শরকতা গরব হো এক মাল কা আম্বার, গর আরশতা ফরশ হো পুর দিরহাম ও দিনার, আর বাহার সে দুর্রে ফালেস বানে কো হিসার, সমুদ্রের মধ্যে যত মণিমুক্তা হীরা জহরাত পান্না সবগুলোকে এক জায়গায় করে হিমালয়ের মতো উঁচু করে এক জায়গায় রাখা হয়েছে। এই সমস্ত সম্পদ একদিকে, গভর্নর নবীর শানে কবিতা লিখছেন, সমস্ত সম্পদ কি একদিকে, কত বোঝা গেছে। আর এক তারাব হো সৈয়দে আবরার, একদিকে এই সারা পৃথিবীর সমস্ত সম্পদ, আরেকদিকে আমার নবীজি শুধু। ফের কোই পুছে নাকাস মিসকিন কো লেনা হয় তো ক্যা লে, যদি আমার মতো একজন অভাবী যার টাকার দরকার, ডলারের দরকার, সম্পদের দরকার, যদি আমাকে বলে যে তুমি নবীকে নিবে না তুমি এই সম্পদ নিবে, বলো তো मैं सब छोड़ कर नालाइने मुस्तफा को उठा ले, আমি সব ছেড়ে দিয়ে আমি নবীজির জুতা মোবারক আমার কাঁধে নিয়ে নিব। এ হলো নবীর মহব্বত। নবীর এই মহব্বত যদি একজন ব্যক্তির মধ্যে থাকে, সে কোনোদিন মিলাদুন নবী সম্বন্ধে কথা বলতে পারে না। লাউরা আন্নামরুদ নূর জামালিহি, নমরুদ যদি হযরতে ইব্রাহিম নবীর কপালে নবীর নূর দেখতে পেত, আবাদাল জালিল আল খালিল ওয়ালা আনাদি, তাহলে সে হযরতে ইব্রাহিম নবীর সাথে আল্লাহর সেজদায় পড়ে যেত। কিন্তু যেগুলোর চোখ অন্ধ, এগুলো বলে মিলাদ নাই। কে বলে রে মিলাদ নাই? মিলাদ আছে কিনা? আবার জোরে বলেন মিলাদ আছে কিনা? মিলাদ আছে দুনিয়ায়, কে বলে রে মিলাদ নাই? মিলাদ আছে দুনিয়ায়। সম্মানিত শুধু এই জন্য আমি আপনাদের কাছে কোরআনের আয়াত পড়েছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আপনারা বিভক্ত হবেন না, আসেন আল্লাহর রজ্জু ধরি। আল্লাহ আমাদেরকে বলছেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত তোমাদের উপরে, এটা বারবার আলোচনা করো। ওয়া রাফা'না লাকা যিকরাক, তার জিকির, নবীর আলোচনা। আমার আল্লাহ নিজেই বলছেন, হে নবী আপনাকে বাদ দিয়ে আমি আমার আলোচনা করি নাই। 37 জায়গায় আল্লাহ বলছেন তোমরা আমার আনুগত্যের পাশাপাশি আমার নবীরও আনুগত্য করো। আল্লাহ একাকী নিজের আনুগত্যের কথা বলেন নাই, নবীকে বাদ দেন নাই। তিনি নিজেই বলেছেন এজা জুকের তু জুকের তামাই, যখন আমি আল্লাহর নাম যেখানে আসবে সেখানে আপনার নাম। আজানের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে আপনাকেও আমি যোগ করেছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আছে কিনা? জোরে বলেন আছে কিনা? তাহলে সব জায়গায় কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব জায়গায় ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতে যদি কেউ বায়াত গ্রহণ করে, তাহলে নবী আপনার হাতে বায়াত গ্রহণ করে নাই, বরং আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন, আমি আল্লাহর হাতে কি বায়াত গ্রহণ করেছেন। ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, আপনি মক্কা থেকে হিজরত করে যখন বের হচ্ছিলেন, তখন চতুর্দিকে ওরা ঘিরে ফেলেছে। আপনি বালু হাতে নিয়ে যে ছুঁড়ে মেরেছিলেন, তাদের চোখগুলো যে অন্ধ হয়ে গেছে। ওই হাত দিয়ে ছুঁড়ে মারা যেটা, ওটা আপনার হাত ছিল না, ওটা আল্লাহর হাত ছিল। সুবহানাল্লাহ বলেন, কার হাত ছিল? আল্লাহর হাত। অতএব সেই নবীর মিলাদ আজকের এই পিএইচডি সরকারি উচ্চ বিদ্যালয়ে আজকের যে এই বিশাল মাহফিল যারা আয়োজন করেছেন, আমি তাদেরকে মোবারকবাদ জানাই। এখানে মেহমান যারা তারা বসে আছেন, এখানে সভাপতি মহোদয় আছেন, আপনারা যারা আছেন, মিলাদুন নবী আর এখানে তাফসীরুল কোরআন মাহফিলকে কখনো বাদ দেওয়া যাবে না। দেবেন কি? জোরে বলেন। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি রেখে যাওয়া এই সম্পদ,
রেখে যাওয়া এই সম্পদটিকে ধরে রাখতে হবে, এটাকে বাদ দেওয়া যাবে না। আপনারা সবাই একমত কিনা? আগামীতে আরো সংখ্যা বাড়াবেন। পিএইচডি এই সরকারি উচ্চ বিদ্যালয়ে এটা শুধুমাত্র এই অংশ এতটুকুই হবে না, বরং পুরা অংশ ছড়িয়ে পড়বে। কথা বল না? সবাই যার যার ঘর থেকে এখানে আলিম ওলামা দেশ এবং বিদেশ থেকে আসবেন। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তানরা, কথা বলেন না, আল্লামা হুসামউদ্দিন সাহেব সহ, বড় সাহেব কেবলা সহ, প্রয়োজনে সারসিনার সাহেব কেবলাও এখানে আসবেন। কি বলেন, ঠিক কিনা? প্রয়োজনে ফুরফুরার যারা আছে তারাও এখানে আসবেন। আল্লাহর ওলিদের মধ্যে কোনো ভেদাভেদ কি? তারা একই ডাক দিয়েছেন, যেমন আলা ইন্না আম্বিয়া আল্লাহি দীনুহুম ওয়াহিদ ওয়া উম্মাহাতুহুম শাত্তা। আমার নবীজি বলেন সমস্ত নবীর ধর্ম একটা, তাদের মা ভিন্ন ভিন্ন। তাদের মা কি? ভিন্ন ভিন্ন। উনি সেলসেলার দিক থেকে সারসিনা, উনি ফুরফুরা, কথা উনি জনপুরি। আমাদের মা ভিন্ন ভিন্ন, কিন্তু আমাদের দিন কি এক। জোরে বললেন, আমাদের দিন কি? এই দিন এক। এই দিন বলতে গেলে আমরা নবীর ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই, না হলে আমাদের ঈমান থাকবে। নবীর শাফাত নিয়ে আমরা বেঁচে থাকতে চাই, নবীর রওজা জিয়ারতকে নিয়ে বেঁচে থাকতে চাই। মসজিদে নববীর দেখার চেয়ে নবীর রওজার পাশে গিয়ে দাঁড়ানোর মর্যাদা অনেক গুণে বেশি। কতক্ষণ ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ নিজেই বলছেন, তোমাদের জীবনে যদি গুনাহ মাফ চাইতে হয় তাহলে নবীর কাছে যাও। নবীজি জিন্দা নবী, রওজা মুবারকে নবীজি জিন্দা। সুবহানাল্লাহ বলেন। এর অসংখ্য প্রমাণ রয়েছে, এর উপর আমি বই লিখেছি, রওজা মুবারকে জিন্দা নবী, আমার লেখা বই আছে। সম্মানিত শুধু সেই রওজা মুবারকে জিন্দা নবী, শুধু তাই নয়, আলা ওয়াইন্না আম্বিয়া আল্লাহি আহইয়াউন ফি কুবুরিহিম। যত নবীর পৃথিবীতে এসেছেন প্রত্যেক নবী তার কবরে কি? জিন্দা। নবীজি যখন মেরাজ শরীফে যাচ্ছেন, তিনি যখন বোরাকে, তখন তিনি বলছেন ওয়াইন্নী রাআইতু মূসা কাইমান ইউসাল্লি। আমি মূসা নবীকে দেখলাম তার কবরে তিনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন। কে বলছেন? আমার নবীজি। বর্ণনা করছেন কে? ইমাম বুখারী। কথা বল না? তাহলে নবী রসুলগণ কবরের মধ্যে তারা নামাজ পড়েন। ওয়াইন্না ইউনুসা ইউলাব্বি, ইউনুস নবী লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তেছেন তার কবরে বসে। অতএব নবীদের রওজায় যাওয়া নিষেধ নয়। কোরআন আমাদেরকে বলে দিয়েছে, যদি তোমরা নিজেদের পাপী মনে করো তাহলে আর বসে থেকো না। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা, তারা আপনার কাছে আসলে ফাস্তাগফিরুল্লাহ, ওরা আল্লাহর কাছে মাফ চাবে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, নবীও আল্লাহর কাছে সুপারিশ করে দেবেন, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, তারা অবশ্যই আল্লাহ তাআলাকে পাবেন তওবা গ্রহণকারী এবং দয়াময় হিসাবে, মহাদয়াময় হিসাবে। অতএব আজকের এই মাহফিলের উত্তর আমি এটার কল্যাণ কামনা করছি। আমি গত মাহফিলে এখানে আসতে পারি নাই, আপনারা আমাকে এখানে বক্তব্য দেওয়ার জন্য আপনাদের পক্ষ থেকে চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মঞ্জুর করেন নাই, যে কারণে এখানে আসেনি। আমরা কখনো লাঠিসোঁটা হাতে নেওয়ার মানুষ না, কতক্ষণ না, আমরা কখনো কারো বিরুদ্ধে সমালোচনা করার ব্যক্তি না। আল্লাহ মঞ্জুর করেন নাই, আসা হয়নি। আবার ওই এক জায়গায় আবার আসা হইল, কেউ ঠেকাইতে পারে না। এই যে বক্তব্য দিয়ে গেলাম, বাঘা মানুষের মতো, সিংহের মতো বক্তব্য দিয়ে গেলাম, কথা বুঝলেন? আবার আল্লাহ যদি মঞ্জুর করেন আবার সামনে আসবো। কাজে এগুলোতে বাধা দিয়ে কোনোদিন নিজের বদনাম করানো কারো জন্য উচিত। আমি চাই এলাকার সমস্ত মানুষ মিলেমিশে থাকবে। আমাদের মাননীয় আমাদের সংসদ সদস্য সহ যারা আমাদের গার্জিয়ান, যারা আমাদের এই এলাকার মুরব্বী, এই সমস্ত মানুষগুলোর মধ্যে কখনো বিভেদ সৃষ্টি করবেন না। আমরা সবাই কি ভাই ভাই, আমরা এক হয়ে থাকতে চাই। কেন এই মিলাদ নিয়ে আপনার কি এমন একটা হয়েছে যে নবীজির মিলাদ নিয়ে আপনার এত গা জ্বলে কেন? আপনি কি হয়েছে? চুলকানি বেশি হয়েছে? তাহলে চর্মরোগের ডাক্তার কবির সাহেব, সিলেটের একজন ডাক্তার আছে, কথা বুঝেন, আমি তার কাছে যান, চর্মরোগ ভালো হয়ে যাবে, কথা বুঝেন নাই? আর যদি এটা অন্তরের রোগ হয়, আল্লাহর ওলিদের দরবারে যান, আপনার অন্তর ঠিক হয়ে যাবে, কথা বুঝেন নাই? ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা। অন্তর যাদের বাঁকা, ওরাই ফিতনা সৃষ্টি করে। আমি মনে করি অন্তরটা সোজা করা উচিত, কথা বুঝতে পারলেন? আসুন আমরা মিলাদও করব, সিরাতও করব। আমার কি সিরাত আমাদের মধ্যে নাই? আমরা কি নামাজ পড়ি না? আমাদের নামাজ পড়তে গেলে কি আমরা রুকু করি না?
রুকু শিখাইছেন কে, সেজদা শিখাইছেন কে, কেমনে করতে নবী শিখাইছেন না? তো মিলাদও পড়বো, সিরাতও করবো। মিলাদ যার, সিরাতও তার, সিরাত যার, মিলাদও তার। কোনোভাবে তার পার্থক্য করার কোনো সুযোগ নাই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। আপনার মহান ওলি আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি রুহানি ফয়েজে আজকের পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এই বিয়ানীবাজারের হার্ট পিএইচজি সরকারি বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি কবুল মঞ্জুর করে নেন। আজকে এখানে আমাদের অ্যাডভোকেট আহমদ সাহেব, আহমদ রেজা সাহেব তিনি এসছেন, অ্যাডভোকেট আহমদ রেজা সাহেব তিনি এসছেন। তিনি আজকের আমাদের মাঝে আসার কারণে এটা আরো সৌরভমণ্ডিত হয়েছে, আরো সাফল্যমণ্ডিত হয়েছে। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ এরা দ্বীনের সৈনিক, এরা নবীর প্রেমিক। রব্বুল আলামিন এদের সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ খাস করে হাদিয়াগুলো নবীজির রওজা মোবারকায় বকশিশ করে দেন। আল্লাহ র্যালিতে যারা অংশগ্রহণ করেছে, অর্থ দিয়েছে, সহযোগিতা করেছে, সাহায্য করেছে, ছিলেন যারা রৌদ্রের মধ্যে পানির মধ্যে ভিজে, আল্লাহ আপনার শাহী দরবারে ফরিয়াদ আপনি সবাইকে আপনার হাবিবের উসিলায় মাফ করে দেন। আমরা বলি ভক্ত আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন নবীজির রওজা জিয়ারত না করাই আমাদের কারো গায়ে কাফনের কাপড় চড়াইয়েন না। কাবা ঘরের হজ আমাদের নসিব করে দিন। মদিনা হলো আমাদের চোখের পুতুলি, নবীজি হলেন আমাদের কলিজার টুকরা। আল্লাহ দুনিয়ার সব কিছু থেকে আমরা নবীজিকে ভালোবাসি। আল্লাহ সেই ভালোবাসায় আজকের এই মাহফিল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন কমিটির সকল শ্রমকে আপনি কবুল করে নেন। যারা অর্থ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, দেশ বিদেশ থেকে সহযোগিতা করেছেন, আল্লাহ তাদের সবার সহযোগিতা কবুল করে নেন। রব্বুল আলামিন আল্লাহ ঘরে ঘরে আপনি এই নবীজির মিলাদের কারণে আল্লামা ইবনে জাওজি যেমন বলেছেন পুরা বছর এলাকার প্রতিটি ঘরে ঘরে শান্তি বিরাজ করবে। আল্লাহ প্রত্যেকের ঘরে আপনি শান্তির দুয়ার খুলে দেন। অসুস্থ রোগীদেরকে আপনি শিফা দান করুন। রব্বুল আলামিন আপনি দারুশ শিফা থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। এই এলাকার অনেক মানুষ আমেরিকার ওজন পার্ক সহ ইংল্যান্ডে, সারা পৃথিবীর বিভিন্ন দেশে আছে। আল্লাহ প্রবাসী সহ স্থানীয় এলাকার সবাইকে আপনি সুস্থ রাখুন, ভালো রাখুন, নেক হায়াত দান করুন। সব ধরনের বালা মুসিবত থেকে সবাইকে আপনি হিফাজত করুন। সর্বোপরি মাহবুব নবীজি রওজা মোবারকের হাদিয়া বকশিশ করে দেন। সাহাবায়ে কেরাম, শুহাদায়ে ইজম, তাবিঈন, তাবে তাবিঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালেহিন, উলামা ফুজালা, উদাবা, নুকাবা, নুজাবা, পীর, মাশায়েখ, ওলিয়া উলিয়া, গাউস, কুতুব, আবদাল, আওতাদ, আখিয়ার, বাবা শাহজালাল আল ইয়েমেনি, শাহ মাকদুম, শাহ আলী, শাহ পরান, শাহ আমানত, শাহ ফাতেহুল্লাহ, শাহ গরিবুল্লাহ, শাহ আলী বাগদাদি, শাহ শরফুদ্দিন চিশতি, বেহেশতি, খানজান আলী, আল্লাহ আল্লামা ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি, তার পরিবারের সদস্য যারা কবরবাসী হয়েছেন, আহলিয়া যারা, আল্লাহ খাস করে সারসিনা ফুরফুরা দরবারের যত পীর মশায়েখ, বাংলাদেশের হক্কানি দরবারের যত পীর ওলি, সকলের রুহের হাদিয়া বকশিশ করে দেন। খাস করে এই বিয়ানীবাজার এলাকার যে কবরস্থানগুলোতে যারা শায়িত আছেন, আল্লাহ তাদের রুহের হাদিয়া বকশিশ করে দেন। যারা অসুস্থ রোগী তাদেরকে শিফা দান করুন। আল্লাহ খাস করে এই এলাকার যত মা বোন আছেন তাদেরকে আবেদা সালেহা রাবিয়া বসরি আপনি বানাই দেন। রব্বুল আলামিনের পুরুষগুলোকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার মতো, হযরতে উমর ফারুকের মতো বানিয়ে দেন। আল্লাহ যুবকরা যেন হযরতে আলীর ভূমিকা অবতীর্ণ হয়। আর আমরা যারা বয়সে মুরব্বী, আমাদের যাদের চুল দাড়ি পেকে গেছে, আল্লাহ আমাদেরকে হযরত আবু বকর সিদ্দিকের মতো দরবেশ বানাই দেন। রব্বুল আলামিন এই মাহফিলগুলোকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। কোনো বাতিল যেন এই মাহফিলগুলো নষ্ট করতে না পারে। আল্লাহ আপনি তাদের হাত থেকে আমাদের মহব্বতকে আপনি হেফাজত করুন। নবী প্রেমিকদেরকে আল্লাহ হেফাজত করুন। এলাকার প্রতিটি ঘরে ঘরে যত সন্তান লেখাপড়া করছে তাদের মেধা বাড়িয়ে দেন। যাদের অভাব আছে অভাব দূর করে দেন। যাদের ঘরে মেয়ে বড় হয়েছে, আল্লাহ তাদেরকে সৎপাত্রে, নামাজি পাত্রে বিবাহের ব্যবস্থা করে দেন। যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলীর সন্তানরা যারা যেখানে আছে নিরাপদে থাকার তৌফিক দান করুন। আল্লাহ ওই সমস্ত জালেম, ওই সমস্ত দুশ্মনী চক্ষু থেকে তাদেরকে আপনি হেফাজত করুন। রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করে নেন।
ইন্তজামকে কবুল করে নেন আল্লাহ। খাস করে এই উসিলায় সবাইকে নবীজির শাফাআত নসিব করে দিয়েন। কিয়ামতের ময়দানে কবর সহ সর্বস্তরে আমরা যেন নবীজিকে আমাদের জীবনে খুঁজে পাই, আল্লাহ সে ব্যবস্থা করে দেন। আল্লাহ অভাব অনটন দূর করে দেন। আমাদের শ্রদ্ধাভাজন এমপি মহোদয় ইমরান চৌধুরী এমপি মহোদয়কে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুন। আমাদের এখানে আজকের বিএনপির যিনি এসছেন জনাব আহমদ শেখ অ্যাডভোকেট আহমদ রেজা সাহেব, তার অনেক হায়াত দান করুন রব্বুল আলামিন। সরকার যেমন পাক্ষিক সেই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছে, এটা যেন অব্যাহত থাকে আল্লাহ। আপনি গোটা দেশের মধ্যে মিলাদুন নবী আপনি জারি করে দেন আল্লাহ। এই উসিলায় আমাদের আমল আখলাক সুন্দর করে দেন, বেনামাজিকে নামাজি বানায় দেন, বেরোজদারকে রোজাদার বানায় দেন, যারা বিপদে আছে মিথ্যা মামলায় আছে এর থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। যারা যেভাবে দোয়া চেয়েছেন সবার জন্য দোয়া কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ। একজন ভাই তার ভাগ্নি অপারেশন হয়েছে, ইকবাল দোয়া চেয়েছে। এরপর জিয়ার মা ইন্তেকাল করে গেছেন, আল্লাহ সকল মুর্দেগানের রুহেরা দিয়ে বকশিশ করে দেন। অসুস্থ রোগীদেরকে দারুশ শিফা থেকে হিফাজত করুন। ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله